तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानं तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। এরপরের গুলো আমরা গতবার আলোচনা করেছি, বিস্তারিত আলোচনা করেছি গুরু গীতা ধরে ধরে, তাই না? অনেক জন্ম সম্প্রাপ্ত কর্মেন্ধন বিদায়িনে আত্মজ্ঞান নিদানেন তস্मै শ্রী গুরবে নমঃ। আগের গুলোর অর্থ আমরা মোটামুটি জানি। এটি হলো যে অনেক জন্ম সম্প্রাপ্ত, জন্ম জন্মান্তর ধরে সঞ্চিত যে আমাদের অপকর্ম পাপ রাশি, সেই যে ঘনীভূত অন্ধকার, অনেক জন্ম সম্প্রাপ্ত কর্মেন্ধন বিদায়িনে আত্মজ্ঞান নিদানেন তস্मै শ্রী গুরবে নমঃ। আত্মজ্ঞানাগ্নি দ্বারা জ্ঞানাগ্নি তথা কর্মাগ্নি সেগুলো তত্ত্ব করে দেয়, পুড়িয়ে দেয়। ঠাকুর বললেন না যে 1000 বছরের অন্ধকার পর একটি দেশলাই জ্বলে, সেইটি আলোকিত হয়ে যায়। একটু একটু করে ঘরের একটি কোণা আলোকিত হবে, তারপর সমস্ত ঘরটি আলোকিত হবে, ওরকম নয়। সেই জন্য বিকশনে বহু যায়। আরেকটি খুব গুরুত্বপূর্ণ শ্লোক মনে রাখবার জন্য আমি অনুরোধ করে গিয়েছিলাম, সেটি হলো মন্নাথ শ্রী জগন্নাথ মধুর শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। এইটি ফেভারিট শ্লোক। এত উদারতা এখানে। মন্নাথ শ্রী জগন্নাথ, আমার নাথ, আমার প্রভু, আমার স্বামী, তিনি জগন্নাথ, জগতের নাথ, জগতের প্রভু, জগতের স্বামী। মন্নাথ শ্রী জগন্নাথ মধুর শ্রী জগদ্গুরু, আমার গুরুদেব, তিনি জগতের গুরুদেব। এই যে আমরা নিজেরা নিজেদের মধ্যে আমাদের সংকীর্ণতা অবস্থা আমরা অনেক সময় বলে থাকি না যে ও তোর গুরু, ও কে আমার গুরু ইত্যাদি, এরকম গুলো সব করে থাকি না, ওরকম নাই। সেটি হলো সেই যে গুরু শক্তি, সেই সচ্চিদানন্দ শক্তি, ঈশ্বরীয় ব্রহ্ম শক্তি, সেই ব্রহ্ম শক্তিরই কারণ লীলা শক্তি রূপে গুরুর মাধ্যমে মন্ত্র শক্তি দিয়ে আমাদের কাছে আসে এবং সেই মন্ত্র শক্তি আমাদের কাছে কল্যাণকারী হয়ে আমাদেরকে রক্ষা করে। তাই মদ্গুরু শ্রী জগদ্গুরু, মদাত্মা সর্বভূত আত্মা, আমার আত্মায় সর্বভূতে রয়েছে, অল পারভেডিং স্পিরিট, বা আমরা যে কনসাসনেসের কথাগুলো আমরা খুব শুনি সেইগুলো। তস্मै শ্রী গুরবে নমঃ। সেই গুরুকে প্রণাম, নমস্কার। তাহলে গুরুর যে ভাবাদর্শ কত লক্ষ্য আইডিয়া, একটি দেহের মধ্যে সীমাবদ্ধ নয়, তাই না? ব্রহ্মানন্দম পরমসুখদম কেবলং জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতম গগন সদৃশম তস্সমস্যাতি লক্ষণম একং নিত্যম বিমলমচলম সর্বতে সাক্ষীভূতম ভাবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুং তং নমামি। এই সদ্গুরু, সচ্চিদানন্দই গুরু, ঈশ্বরী গুরু। ঠাকুর বারবার বলছেন যে সদ্গুরু, সচ্চিদানন্দ গুরু, সচ্চিদানন্দই
আমাদের গুরু। এই গুরু তত্ত্বটি হলো আত্মতত্ত্ব। ওই যে আমরা গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু এব পরম ব্রহ্ম, ওই গুরু পরম ব্রহ্মই তৎপদং দর্শিতং জ্ঞেন। এই পরের শ্লোকগুলোতে অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তং জ্ঞেন চরাচরম তৎপদম, মানে ওই ব্রহ্মপদম, তৎপদম ব্রহ্মপদম। ঘুরে ফিরে শব্দগুলো বিভিন্ন রকমের হলেও সেই একই বস্তুকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। তারপর বলছেন শরীরং স্বরূপং সদারূঢ়ং যশশ্চারু চিত্রং ধনম মেরুতুল্যং গুরুরং বিপাদমে মনশ্চেন লগ্নং ততঃ কিম ততঃ কিম ততঃ কিম ততঃ কিম। শরীরং স্বরূপং, খুব হ্যান্ডসাম আমি হতে পারি, খুব বিউটিফুল আমি হতে পারি, তাতে কি? সদা রোগমুক্তং, যদি আমার শরীরে আমি কোনো রোগ যন্ত্রণা ভোগ করি, খুব সুন্দর আমার স্বাস্থ্য, আমি যদি স্বাস্থ্যবান হই তাতে কি? যশশ্চারু চিত্তং ধনম মেরুতুল্যং, আমার যদি খুব সুযশ হয়, খ্যাতি হয়, আমার ধন মেরুতুল্যং, মেরু পর্বতের সমান হয়, এত ধনে আমি ধনী হই। গুরুর পাদ পদ্মে মনশ্চেন্ন লগ্নং, মন যদি না থাকে ততঃ কিম ততঃ কিম ততঃ কিম ততঃ কিম, তাতে কি লাভ, তাতে কি লাভ, তাতে কি লাভ? কারণ অর্থ যে আমাদেরকে শান্তি দিতে পারে না, অর্থ যে আমাকে সবসময় সুখ দিতে পারে না, এ আমরা খুব ভালো করেই জানি। আমরা টাকা দিয়ে ভালো বিছানা কিনতে পারি, কিন্তু সেই বিছানা আমরা সবসময় যে ঘুম দিতে পারি তা কিন্তু নয়, তাই না? ঠিক সেরকম ভাবে আমাদের বিভিন্ন ক্ষেত্রে দেখবো যে অর্থের একটা প্রয়োজন আছে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, দীক্ষা, ফিনান্সিয়াল সিকিউরিটি যেটা আমরা বলি, সেটার জন্য দরকার আছে, সচ্ছল আমাদের দরকার আছে। সেই জন্য তোমার অভ্যুদয় এবং নিশ্চয় আছে, বরা বর এবং অভয় দুটোই দেয়, তাই না? অভ্যুদয় এবং নিশ্চয় আছে, পিস এবং প্রসপারিটি, আমরা সেই দুটোই পাই। এবারে বলি যে এর আগে আগে আমরা গুরু পিতা যেমন আলোচনা করছি, ঠিক সেরকম ভাবে মানস পুজো খুব বিস্তারিত ভাবে এখানে আলোচনা হয়েছে এই রাজবাড়িতে। এই রাজবাড়ির গৃহ দেবতা শ্রীধরজি, তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। পূজনীয় গুরুদেব শ্রীমৎ স্বামী ধনানন্দজি মহারাজ তার জীবনের প্রথম পর্বে তিনি ঝামাপুকুর অঞ্চলে এসেছেন এবং শেষ লগ্নেও এই ঝামাপুকুর অঞ্চলে এই বাড়িতে এসেছেন। সরকার মাসে কিছুক্ষণ আগে বলছেন যে মহারাজ তিনি পড়াশোনা করবার পর, পূর্ববঙ্গের লোক, পড়াশোনা করবার পর তিনি এই ঠনঠনিয়া কালীবাড়ির অপোজিটে যে সারদা সৌধ বাড়িটি রয়েছে এখন আছে, এখন ওই উপরের নেম প্লেটটি দেখা যায়। তো সেই সারদা সৌধের উপরে কয়েকটি তলাতে তার দাদা থাকতেন এবং সেখানে তিনি স্বদেশী ভান্ডার ইত্যাদি কতগুলো প্রজেক্ট শুরু করেছিলেন, কতগুলো ট্রেনিং সেন্টার শুরু করেছিলেন। আর স্বদেশী শিল্প ভান্ডার, সেখানে স্বদেশী যে দ্রব্যবস্তু বিক্রি হবে এবং তার উদ্বোধন হবে, উদ্বোধন করবার জন্য আসছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি এসে উদ্বোধন করবেন। তখন আমাদের গুরুদেব তিনি নরেশ রঞ্জন, তিনি তখন ওই রিসিপ্ট বইটি এগিয়ে দিচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে এবং তিনি তখন সেটির রসিদ কেটে এইটি শুভ উদ্বোধন হয়। এরপর তিনি এখান থেকে ভুবনেশ্বর পথে যাত্রা দেন, সেটি সরকার খুব সুন্দরভাবে বলেছেন। তারপর তো দীর্ঘ পরিক্রমা এবং এই যে জগতের কথা বলছিলেন, সেই ভুবনেশ্বরে গিয়েতেই সূর্যি মহারাজ সেখানে আছেন, সেই সূর্যি মহারাজ উঠিয়া প্রসঙ্গ হলো, সেখানে জগতের স্বাদ তিনি পেয়েছিলেন এবং সেটি সারা জীবন ধরে সেটি ছিল। পরবর্তীকালে মহারাজ বলতেন যে এই জগতের স্বাদ যদি একবার কেউ পায় তাহলে সে বলবে যে আমি আগে কেন শুরু করিনি। অর্থাৎ তিনি যখন গাড়িতে যেতেন, এই কর্মচঞ্চলতার কথা তিনি বলছিলেন, তিনি সাব প্রতিষ্ঠানের সেক্রেটারি, আবার ওখানে বিলম্বের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি,
গুরু দায়িত্ব এখানে ওখানে এবং কোন সময় সেটিও উল্লেখ করলেন। তো কিন্তু এই আমরা জগদূর করবার জন্য সময় পায় না ইত্যাদি এরকম বলি। তো মহারাজ কি করছেন, যখন গাড়িতে উঠতে তিনি বেলুর মতো যাচ্ছেন, গাড়িতে উঠে কথা বলতেন না, প্রয়োজন ছাড়া জব সময় পেলেই জব যে স্মরণ মননের সেই সুযোগে সদ্ব্যবহার তিনি করতেন। কাজের ফাঁকে ফাঁকে এটি চলতে থাকতো। আর এমনিতে যে 3 বেলা নেত্রী সন্ধ্যা বসার অভ্যাস, থেকে উঠে তারপর যখন তিনি ঘুমোতে যাচ্ছেন সেই সময় আর স্নানের পর এগুলো কাজ ছিলই। এবং প্রথমে বলে রাখি যে যখন দীক্ষা হয় সেই দীক্ষার সময় বলা হয় যে পূর্ববর্ত দিকে মুখ করে বসতে হবে, তাই না? তো গুরুদেব বলে দিয়েছেন, গুরুদেব বলে দিয়েছেন, আমরা তো জানি যে গুরু পরম গুরু, পরমেষ্ঠী গুরু, পরপর গুরু এটা সমস্ত রয়েছে। তাহলে গুরু, পরম গুরু, পরাপর গুরু, পরমেষ্ঠী গুরু। গুরুদেব হলেন স্বামী বিরজানন্দজি মহারাজ, তার গুরুদেব হলেন স্বামী বিবেকানন্দ, তার গুরুদেব হলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। এবারে সেই বলছেন যে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসবে। মহারাজ শুনেছেন এখন পরবর্তী জীবনে মহারাজকে বহু জায়গায় যেতে হচ্ছে, সেখানে পূর্ব এবং উত্তর দিক কিভাবে ঠিক করবেন। আমরা যখন ট্রেনে যাচ্ছি বা কোথাও কোন আশ্রমে যেতে হয়েছে, যে ভাঙার কথা হলো, স্যান্ডেলের কথা হলো, সূর্যের কথা হলো, জলে স্থলে এমনকি তিনি মরিশাসে দেশে বিদেশে যাচ্ছে, তো তার যে একটা ব্রিফকেস থাকতো, সেই ব্রিফকেসে দীক্ষার বইপত্র, মালা এগুলো যেমন থাকতো, তেমনি একটি কম্পাস থাকতো। সেই কম্পাসটি আপনাদের দেখানোর জন্য নিয়ে এসে জুম করে দেখিয়ে দেবেন, যেটা সবসময় কিন্তু উত্তর দিকে মুখ করে থাকতো। আমরা তো জানি কম্পাস সবসময় উত্তর দিকে মুখ করে থাকবে। আচ্ছা বলুন তো, এই যে পারফেকশন এটি দেখা যাচ্ছে সত্য, এটি প্রগতি ময়দান, দিল্লির প্রগতি ময়দান থেকে কেনা, কয়েকটা কেনা হয়েছিল, এর থেকে কয়েকটা বড় সাইজে, এটা সব থেকে ছোট। তো এই যে কম্পাস সাথে নিয়ে ঘোরা, আচ্ছা কতখানি ঠিক ভাবে গুরুদেবের কথাকে আক্ষরিক ভাবে পালন করবার চেষ্টা করলে তবে তারা এই সেবা প্রতিষ্ঠান থেকে বেরোবে। এখানকার ওয়ার্কার থেকে সেখানকার প্রেসিডেন্ট হয়ে গেল, সাধু ব্রহ্মচারীদের গুরুদেব এবং সমস্ত ভক্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের তিনি তখন গুরুদেব, সর্বগুরু সকলের গুরু। তো এই যে এটির জন্য আজকে এই কম্পাসটা নিয়ে এসেছি, যে কম্পাস ব্যবহার করতেন, তাই না? যে গুরুদেব বলেছেন উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে বসবে, আক্ষরিক করবে। তাদের যেখানেই গেছেন আমরা আসন পেতে দিয়েছি, এই উত্তর দিক কোনটি, পূর্ব দিক কোনটি, এখানকার আসন উত্তরকে ডাকবো বা পূজারীকে ডাকবো, তিনি এসে বলেন, এরকম করে হয় না। এটা কম্পাস রেখে দিতে, এই কম্পাসটি দেখে আসনটি পেতে দিতে হতো, সেখানে তিনি জপ করতেন। আচ্ছা, এবারে ওই যে জপের বাক্স, সেখানে আরেকটি জিনিস থাকতো, সেটি হলো এই যে জগন্নাথ দেবের 8টে প্রসাদ, বাড়ি আর জগন্নাথ দেবের প্রসাদ আর বৃন্দাবনের রজ, এগুলো ব্রহ্মতুল্য। আমরা কথা বলতে পেয়েছি। এই যে ব্রহ্মের চিন্তন যেমন আমরা করছি, ঠিক সেই রকম ভাবে আক্ষরিক অর্থে যে ঠাকুর বলেছেন গঙ্গাবাড়ি ব্রহ্মবাড়ি, এটি হলো যে ব্রহ্ম তরলাকারে এখানে বলছে। এর পাবন শক্তির কথা তো আমরা জানি। এবারে বৃন্দাবনের রজ অর্থাৎ বৃন্দাবনের ধ্বনি কণা, সেইটিও ব্রহ্মতুল্য। বিশ্বাস, ভক্তি, জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য, শান্তি, সুখ, প্রেম, সমাধি পর্যন্ত নিয়ে যেতে পারে এগুলো। সেই জন্য মহারাজ কি করতেন, এইটি বাক্সের মধ্যে রাখেন, ব্রিফকেসের মধ্যে, একটা শিশিতে, ছোট শিশিতে রেখে দেওয়া হতো, তাতে করে এয়ারটাইট হয়ে যায়। তো এবার সেইটি স্নানের পর প্রতিদিন তিনি একটি করে মুখে দিতেন। তাতে কি হবে, ব্রহ্ম জ্ঞান, পরাভক্তি, জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য, শান্তি, সুখ, প্রেম, সমাধি, এই শব্দগুলো মাস্টার মশাইয়ের শব্দ, তখন উপর থেকে পাওয়া। তিনি হাওড়া স্টেশনে গিয়ে অপেক্ষা করতেন, পুরী থেকে ট্রেনটি কখন আসবে। যেই নেমেছে পুরী থেকে, তখন ভাই দাও আর কি প্রসাদ দাও,
এরকম কয়েকটা বস্তা চালের বস্তাও উনি রেখে নিতেন। তো এগুলো খেলে জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য কি করে হবে আধুনিক কালে তরুণ তরুণী আমরা জিজ্ঞাসা করতে পারি। তখন বলছেন কেন এই নরেন্দ্র যে এত বড় তার্কিক পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত ঠাকুরের সাথে তর্ক তুলে দিলেন না, নরেন্দ্র মায়ের সাথে তর্কে দিতেন না, ঠাকুরের সাথে কিন্তু স্পর্শ করেছে তাই না। তো ঠাকুরকে সাথে এই মেয়ে শুরু হয়ে গেল, দিয়ে বলছেন এতে কি আছে, তখন বলছেন কেন দ্রব্য গুণ তুই মানিস না, ওই মৌরিয়ার আর কি হয় মৌরিয়া না মৌরিয়া দিয়ে আছে জোয়ান, হ্যাঁ জোয়ান খেলে হজম হয় না, হয়তো তার দ্রব্য গুণ ওই দ্রব্য গুণ মানতে হয়, দ্রব্য গুণ মানতে হয়, তো সেই দ্রব্য গুণ এগুলোর মধ্যে রয়েছে। তা একেবারে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনের জন্য আজকে তাই নিয়ে এলাম। অধ্যাপক মহাশয় প্রতিদিন বলেন, দুবেলা তিন বেলা বলেন, বিভিন্ন বিষয়ে বলেন, সাবলীল ভাবে সুন্দর ভাবে গুছিয়ে বলেছেন, ঠিক আছে। এবারে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন একটু দরকার, যাতে করে আমাদের মনের অভিজ্ঞতা একবারে ডিপ ইমপ্রেশন থাকে। এই যে ধরুন কম্পাস, এটা নিশ্চয়ই মনে থাকবে না, এই যে 8টি প্রসাদের ওইটা একটা ছোট্ট ব্রিফকেস, একটা ছোট সিস্টেম আমরা রাখতেই পারি, গঙ্গা জল থাকে, আসন সম্ভব হলে পাতলা আসন একটা রাখতেই পারি, কারণ আসনকে জাগিয়ে রাখতে হয়, এসবগুলো বলছি। তো মহারাজের যে প্রথম জীবন, প্রারম্ভিক জীবন, সেই জামাপুকুর অঞ্চলেই তার শুরু হয়েছিল এবং শেষে তিনি তখন প্রেসিডেন্ট অমিতাভ বলছেন যে তিনি এসেছেন মহারাজের সাথে, সৌভাগ্য হয়েছিল আমার বাসা, দামোদর শিলার বলছেন তাকে নিয়ে যাওয়া হবে, কিন্তু মহারাজের নিরাপত্তার কারণে তখন তাকে সিঁড়িছিল এবং তখনই ভগ্ন দশা, আমরাও যেতে ভয় পাচ্ছি, মহারাজকে তো নয়, তার সঙ্গে প্রেসিডেন্ট একটু এদিক ওদিক কিছু হয়ে গেল ঢিলি পড়ে যাবে চারদিকে, সঙ্গে সঙ্গে খবর হয়ে যাবে চারদিকে, সেই জন্য মহারাজ নিয়ে যাওয়া সম্ভব হলো না। তিনি নিজ থেকে দামোদর উদ্দেশ্যে প্রণাম করলেন আর এখানে অর্ঘ্য প্রদান করলেন। তারপর সংগ্রহ হলো আমার প্রেসিডেন্ট এবং তার শেষ লগ্ন তিনি এসেছিলেন এটি বলবার জন্য এই কথা। ঠনঠনিয়া কালীবাড়ি সিদ্ধেশ্বরী মা সেখানে রয়েছেন, তাকে প্রণাম জানান। কথামৃত ভবন মাস্টারমশাই এবং সেখানে অন্যান্য মহারাজরা রয়েছেন, তাদেরকে প্রণাম জানাই। এখানে যে আদি ব্রাহ্ম সমাজ, নববিধান যে ব্রাহ্ম সমাজ থেকে আরম্ভ করে পাশে যে বাদল বাগান বিদ্যাসাগর মাসের বাড়ি, সে বাড়িটি এখন আসছে সরকার অধিগ্রহণ করেছে, খুব সুন্দর জায়গা। আজকেও আমরা পাশ দিয়ে আসবার চেষ্টা করলাম, কারণ 4 ঘন্টা ধরে ভগবানের সাথে বিদ্যাসাগর মাসের কথা হচ্ছে, 4 ঘন্টা ধরে বিদ্যার সাগর। তিনি শেষে বলছেন যে আমি আজকে নতুন ঠিক শব্দ শিখলাম ঠাকুরের কাছে, ঠাকুরের থেকে 12-13 বছর বয়সে বড়। এবারে তার আগে বলবি নানা কথা সব আছে যে সাগরে এলঙ্গ, তখন ঠিক আছে তাহলে তুমি নোনা জল নিয়ে যাও, তখন বলছে না না তুমি তো ক্ষীর সমুদ্র, তুমি নোনা হতে যাবে কেন। কত সুন্দর কথাবার্তা এই জায়গাটাতেই ঘটেছে এই বাদল বাগানে। তা সেখানে এবারে তাই তার উদ্দেশ্য যেহেতু সেটি একটি পুণ্যস্থান, তাই সমস্ত পুণ্যস্থান এবং পুণ্যস্থানের অধিষ্ঠাত্রী দেবতা দেবী এবং মহামানবদের প্রণাম জানাই। সমস্ত শিল্পী মন্ডলী সকলকে শুভকামনা জানাই। দুর্যোগের পরে এখন এই আলোচনাকে সুন্দরভাবে হবে বলে নিশ্চয়ই এখন আকাশ পরিষ্কার হয়েছে। আর তার আগে যে সঙ্গীত শিল্পী সঙ্গীত পরিবেশন করছেন তাকে সঙ্গীত সাধকই বলবো, কারণ সঙ্গীত সাধনার মাধ্যমে সেই জায়গায় পৌঁছানো যায়, কর্মযোগের মাধ্যমে, ভক্তিযোগের মাধ্যমে, জ্ঞানযোগের মাধ্যমে, যেখানে আমরা পৌঁছয়, কীর্তনের মাধ্যমে যেখানে আমরা পৌঁছাই, তা সেখানে এই সঙ্গীতের মাধ্যমে পৌঁছানো যায়। আর অনলাইনে যারা আছেন তাদের উদ্দেশ্য শুভকামনা, শুভ আশীর্বাদ সমস্ত কিছু নিবেদন করি। রামকৃষ্ণ সঙ্গে গুরু ভাবাদর্শের বিশেষত্ব একটু কঠিন হলেও আমরা মন দিয়ে শুনব, কারণ এই যে রামকৃষ্ণ সঙ্গের যে গুরু ভাবাদর্শ এটা অত্যন্ত আধুনিক, একটা লেটেস্ট এবং আপডেটেড, কোন রকম সংকীর্ণতা সেখানে নেই। পরব্রহ্ম পরমেশ্বরের স্বরূপ হলো সচ্চিদানন্দ, অস্তি ভাতৃপ্রিয় নামরূপ, তিনি সর্বজ্ঞ, সর্বব্যাপী, সর্বশক্তিমান, omniscient, omnipresent, omnipotent,
আলোচনার মাধ্যমে সরকার অবধি উল্লেখ করেছেন। এই সর্বশক্তিমান ঈশ্বরীয় শক্তিরই, এই যে সর্বশক্তিমান ঈশ্বরীয় শক্তিরই দুঃখ কাতর জীবকুলের জন্য অপূর্ব কারণ লীলা শক্তিরূপে প্রকাশ। গুরু শক্তিরূপে, কারণ লীলা শক্তিরূপে। তাহলে সেই ঈশ্বরীয় শক্তি, ব্রহ্ম শক্তি, সেইটি করুণায় বিগলিত হয়ে কারণ শক্তি রূপে আমাদের কাছে এসেছে। সর্বপ্রথমের কথা তিনি বললেন কিভাবে করুণা প্রকাশ পেয়েছে ভক্তের কাছে, তাই না? তা এই কঠিন তত্ত্বের মাঝখানে মহারাজের একটু রসবদল ছিল। এই সেবা প্রতিষ্ঠানে অ্যাডমিনিস্ট্রেশনের কত সমস্যা তিনি উল্লেখ করলেন। এর মাঝখানে রসবদল কি? একজন এক মেয়ের বাবা, এই প্যারেন্টিং সাধনা যখন বলছিল, প্যারেন্টিং সাধনা বলতে আমি বাবা, আমি পিতা, সেই জন্য ওখানে ডাক্তার সাহেবের কাছে তিনি ফাদার ফিগার ছিল। এই কথাটি ভজনানন্দজি মহারাজ উল্লেখ করেছেন। এবারে সেখানে তিনি ফাদার ফিগার। এবারে এক মেয়ের বাবা তিনি পাত্র খুঁজছে, এবং সেবা প্রতিষ্ঠানে জুনিয়র ডাক্তারেরা অনেক থাকে, তাই তিনি ঠিক করেছেন যে ওখানে গিয়ে পাত্র খুঁজবেন। তাই গিয়ে যাবে সেই মহারাজকে ধরেছেন। মহারাজ মহারাজকে গিয়ে বলছেন, মহারাজ বড় করে প্রণাম করছেন একটা। মহারাজ আরে ওঠো বড় কিছু এত বড় হাসপাতালে এত বড় প্রণাম করতে, ছোট প্রণাম করলে সুন্দর প্রণাম করতে হয়। তো দিয়ে তখন বলছেন যে মহারাজ আমি আমার মেয়ের জন্য পাত্র করছি, এখানে তো অনেক জুনিয়র ডাক্তাররা থাকে, তা কে কিরকম করে একটু বলুন। মশাই ছেলে তো আমাদের, আমরা তো পাত্র পক্ষ, আপনি তো মেয়ে পক্ষে, বলুন আপনার মেয়ে কেমন। এইরকম ভাবে সেখানকার ডাক্তার স্নাতককে তিনি নিজের ছেলে মেয়ের মতো ভাবতেন। ফাদার ফিগার ছিলেন। প্যারেন্টিং সাধনা বলে একটি সাধনা হয়। আমরা তো মাতৃ সাধনার কথা ভাবি, বাৎসল্য গোপালের পুজো আমরা অনেক রকম ভাবে করি, কিন্তু আমি বাবা, সমস্ত নারী জাতিকে মাতৃরূপে দেখি, এটা তো আছে। কিন্তু কন্যাকেও তো আমরা চাই, যাও যাও গিরি আনিতে গৌরী, উমা নাকি বড় কিনেছি, ভাঙর ভিখারি জামাই তোমার, আমার মেয়ের সব গয়না বিক্রি করে ভাঙ খেয়েছে, এরকম সব কথাবার্তা আছে না। অর্থাৎ আমরা দেবীকে, মাতৃশক্তিকে মা হিসেবে যেমন পাই, ঠিক সেরকম কন্যার উপর পেতে চাই। এবারে এই প্যারেন্টিং সাধনা হলো যেমন বাবা, এই যেমন নারী জাতির প্রতি একটা মাতৃভাব, সেরকম নারী জাতির প্রতি, মেয়েদের প্রতি যেমন আমি তার বাবা। এই যে আমি তার বাবা, মানে আমার দায়িত্ব, আমার কর্তব্য, আমার বাবা মেয়ের প্রতি তার দৃষ্টিভঙ্গিটা সেরকম থাকে, বাবার যেরকম থাকে সেরকম। তো এই যে দৃষ্টিভঙ্গি, এটি হলো প্যারেন্টিং সাধনা, ফাদার ফিগার। এটা একটা খুব রসবোধের কারণে যে এইরকম একটা অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা থেকে তিনি এইভাবে থাকতেন। তিনি গহন আনন্দ বলছিলেন, কিন্তু তিনি এইরকম রসবোধ তিনি থাকতেন। আরেকটি ঘটনা এরকম একজন এসেছেন যে বলছেন, মহারাজ যেখানে প্রসাদ পাওয়া যাবে, বেলুর মঠে বসে প্রসাদ পাওয়া যায়। আমি যখন জয়েন করছিলাম কাকুর কাছে, গুরুদেব বললেন যে প্রসাদ পেয়ে যাবো। প্রসাদ মানে তো আমার সরস্বতী পুজোর ব্যক্তিদের প্রসাদ, মানে হাতে হাতে পেয়ে এরকম কিছু পেয়ে বেরিয়ে যায়, তাই না? কিন্তু সেখান থেকে বসে ভরপেট খাওয়া দাওয়া করে তারপরে বেরোচ্ছি, এর নাম প্রসাদ পাওয়া। তো সেই ভক্ত বলবো না, একজন মানুষ, তিনি ভক্ত, নামে প্রসাদের কথাটা কি করে আসেন, তিনি ওই সেবা প্রতিষ্ঠানে গিয়ে ওই মহারাজের কাছে বলেছিলেন, মহারাজ এখানে প্রসাদ পাওয়া যাবে? তো তখন হ্যাঁ পাওয়া যাবে, ওই এমার্জেন্সি আছে, সেখানে গিয়ে শুয়ে পড়, এখানে ওই ইঞ্জেকশন প্রসাদ, সেলাইন প্রসাদ। এমনকি আমরা যারা ব্রহ্মচারী মঠে জয়েন করেছি, তখন দিন থেকে ঠাকুরের পায়েস প্রসাদ পাই, পায়েস প্রসাদ। এবারে বিভিন্ন গান সেবা প্রতিষ্ঠান যেটা হয়, সেবা প্রতিষ্ঠান মঞ্চ পাবে, ব্রহ্মচারী গিয়ে খাওয়া দাওয়া করে। তো সেই জন্য ওখানে গিয়ে খেতে বসেছি সবাই, একদম বড় পায়েস, এগুলো
মানে এই যে সবশেষে বেলুড়ঘাটে পায়েস দেওয়া হয় বা মঠ সেন্টার গুলোতে হয়, সেটা প্রতিষ্ঠান করছে, প্রতিষ্ঠানে তার পুজো হয় না, সেখানে তো মানব নারায়ণের পুজো হয়। তো আমাদের এরকম করতে হয়েছে, সেখানে আমরা ওই আশা করি সবশেষে একটু পায়েস আসবে। তো সেইরকম তার রহস্য বলতে। আরেকবার কি হয়েছে যে তিনি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট হয়ে বিভিন্ন সেন্টারে যাচ্ছে। তো সেখানে গিয়ে শেষ ভাব প্রচার পরিষদের যে কথা আসছে, যে ভাব প্রচার মহারাজ একটি রূপরেখা যেটি ছিল পূজনীয় স্বামী বিবেকানন্দজি মহারাজ তার প্রেরণায় অনুপ্রেরণায় সেইটিকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে পূজনীয় বিবেকানন্দজি মহারাজের ভূমিকা খুব। এই যে এখানে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার, কিন্তু রামকৃষ্ণ ভাব প্রচারে যতগুলো ইউনিট আছে একেবারে পাইলট প্রজেক্ট হিসেবে হুগলি জেলাতে অথবা উত্তরে দক্ষিণে, এখন তো সারা দেশে, তো সেটির বাস্তব রূপ দেওয়ার ক্ষেত্রে মহারাজের খুব অবদান রয়েছে। সিঙ্গেল বিলের কথা হলো, কথা হলো, যে কত কঠিন কঠিন জায়গায় গিয়েছে, কি অবস্থা, যে ট্যাপ ওয়াটার নেই, ইলেকট্রিসিটি নেই। আচ্ছা, স্যান্ডেল বিলের যে দীক্ষার হল সেটা ওই একটা স্কুল আবার কিরকম, যার দরজা জানলা নেই, হেডমাস্টারের আছে কেউ রেজিস্টার না, কেউ চুরি করে নিয়ে যায়, ওই হেডমাস্টারের অফিসটি কেউ কোনো তালা দিয়েছে, বাকি ওই ক্লাসরুমের কোনো দরজা নেই, জানালা নেই, সেই রকম জায়গায় দীক্ষা হচ্ছে। এভাবে দেখা যাচ্ছে কি এই দীক্ষাকে কেন্দ্র করে স্যান্ডেল বিলের ওই রাস্তা যেখানে মহারাজ আছেন এবং স্কুল, ওই রাস্তাতে মেলা বসছে। দীক্ষাকে কেন্দ্র করে মেলায় কি হয়, বেলুন থেকে আরম্ভ করে নানা রকম ভাজা ভুজি থেকে আরম্ভ যা যা হয় সব বিক্রি হচ্ছে, চুরি, তারপর ধরুন যে গৃহের যে কাজকর্ম, বটি থেকে আরম্ভ করে সব বিক্রি হচ্ছে, কিনা দীক্ষা হচ্ছে, দীক্ষাকে কেন্দ্র করে মেলা বসছে। ঠিক রকম ভাবে মেঘালয়ের পুরোনো দিকেও দেখলাম, সেখানে উৎসব হচ্ছে, কিনা দীক্ষা হচ্ছে, দীক্ষাকে কেন্দ্র, দীক্ষায় করে একটা মেলার রূপ নিত। তো সেই মহারাজ যখন এরকম সেন্টার গুলোতে যাচ্ছেন তখন ওগুলো সঙ্গে অভিজ্ঞিত হয়নি, অভিজ্ঞিত হয়নি সেন্টার হিসাবে, তাহলে সেখানে একজন প্রেসিডেন্ট আছে, সেক্রেটারি আছে, তাই না? এবারে প্রণামের সময় প্রেসিডেন্ট প্রণাম করছে, মহারাজ তখন ভাইস প্রেসিডেন্ট, তো একজন পরিচয় করিয়ে দিচ্ছেন যে মহারাজ উনি আমাদের প্রেসিডেন্ট। আমি ভাইস প্রেসিডেন্ট কি করে প্রণাম করবে? তো এইরকম যে গহন আনন্দ, গহনে যেমন এই রসবোধ এগুলো সব ছিল। তো এই যে অমনিপ্রেজেন্ট এবং অমনিপটেন্ট, এই সর্বশক্তিমান ঈশ্বরীয় শক্তি ওই কারুণ্য লীলা শক্তি রূপে যেরকম ভাবে আমাদের কাছে মন শক্তি রূপে, মন্ত্র শক্তি রূপে আসে, এবং সেই মন্ত্র শক্তিটি একটি সঞ্জীবনী শক্তি। মন্ত্র দীক্ষার মাধ্যমে আমাদের জীবনকে উচ্চারিত হয়, তেমনি মন্ত্র জপের মাধ্যমে সেই ঈশ্বরীয় শক্তি, গুরু শক্তি তথা মন্ত্র শক্তি রূপে সঞ্চারিত শক্তি, পাবনী শক্তি রূপে আমাদের মধ্যে কাজ করে। বেশি বেশি মন্ত্র জপ করে ম্রিয়মান মানব নবভাবে বলিয়ান হয়ে ওঠে। পরব্রহ্ম পরমেশ্বর জগৎ কল্যাণের জন্য প্রয়োজনে অবতার রূপে আবির্ভূত হন। এই আধুনিক যুগে যিনি নবযুব ধর্ম সংস্থাপক, যিনি সর্বধর্ম স্বরূপ, যিনি অতীত অবতার পুরুষ সকলের ভাব রাশির সমষ্টি স্বরূপ, যার মধ্যে সকল ধর্মের প্রতীক নিজ আদর্শকে পূর্ণ বিকশিত দর্শন করেছেন, তিনি হলেন অবতার বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণ। গুরুর গুরু, পরম গুরু, পরাপর গুরু, পরমেষ্ঠী গুরু। তো সেই আমাদের অবতার বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণ। শ্রী রামকৃষ্ণের পার্শ্ববৃন্দ সকলেই শ্রী রামকৃষ্ণকে একাধারে গুরু বরিষ্ঠ বলতেন। সেই পরম্পরা অনুসারে তারা কেউই নিজেদেরকে গুরু বলে মনে করেন না। রামকৃষ্ণ মিশনের গুরুদেবদের এইটি একটা বিউটি, যে তারা নিজেদেরকে গুরু বলে মনে করেন না। দীক্ষা গুরু একটি ঘটকের কাজ করেন, ঠাকুরের কাছে পৌঁছে দেওয়া। ওই যে সে পদ্মের কথা বলেন, সে ঠাকুরের পায়ে এক একটি করে পদ্ম নিবেদন করেন এবং এক একজন তার ভক্তকে তার কাছে পৌঁছে দেন, পরিচয় করিয়ে দেন। তারা নিজেদের শ্রী রামকৃষ্ণের সাধনার ধারক ও বাহক মাত্র মনে করেন। ঠাকুরই গুরু। তবে প্রথমে দীক্ষা গুরুর ভিতর তাকে ভাবতে হয় এবং দ্বিতীয় পর্যায়ে দীক্ষা গুরুকে ইষ্টে লয় করতে হয়। ধ্যানের পক্ষে এটাই সহজ এবং স্বাভাবিক প্রণালী।
এই জন্য দীক্ষাগুরুকে প্রথমে সংক্ষেপে ধ্যান করে পরে তাকে ইষ্টে লয় করে ইষ্টের ধ্যান করে যেতে হয়। তিনি সর্বত্র বিরাজমান, তিনি সবসময় সকলের অন্তরে রয়েছেন, তিনি সত্যিকারের গুরু, তাকে হৃদয়ে ধ্যান করতে হবে। দীক্ষাগুরু হলেন পথ, তিনি সেই পথে শিষ্যকে নিয়ে যাবেন পরম গুরুর কাছে, তার কাছে পৌঁছবে শিষ্যের পরম লক্ষ্য। শ্রীরামকৃষ্ণ বলতেন সচ্চিদানন্দ গুরু। মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা নেয় তবে তাকে মানুষ ভাবলে কিছু হবে না, তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয়, তবে তো মনে বিশ্বাস হবে, আর বিশ্বাস হলেই সব হয়ে গেল। তাই সকলেরই গুরু সে এক সচ্চিদানন্দ, কিন্তু যেহেতু আমরা তাকে সাক্ষাৎ ভাবে ধরতে পারছি না, এই জন্য সাধনের সহায়ক রূপে কোন মানব গুরুকে আশ্রয় করতে হবে। আবার মানব গুরুর প্রতি ঈশ্বর দৃষ্টি রাখতে হবে, শাস্ত্রের এই নির্দেশ। অর্থাৎ মানব গুরু হলেন সেই ঈশ্বরীয় গুরুর প্রতীক বা প্রতিমা। সুতরাং যখনই আমরা গুরু বলছি, ইষ্ট এক বা গুরু শিষ্যের সঙ্গে সঙ্গে থাকবেন, তা এখন এই শাস্ত্রীয় দৃষ্টিতে লক্ষ্য করে এগুলো বলা হয়। মানব গুরু তার সাধ্যানুসারে শিষ্যকে চরম লক্ষ্যে অর্থাৎ ঈশ্বর অনুভূতিতে পৌঁছাতে সাহায্য করেন, কিন্তু সচ্চিদানন্দ গুরু সাধককে তার স্বরূপ প্রাপ্তির পথে এগিয়ে নিয়ে যান এবং তিনি সাধকের সাধন পথের সর্বদা সঙ্গী, পথ নির্দেশক ও চরম লক্ষ্য। তিনি গঙ্গা, আবার গঙ্গা সাগর, তিনি উপায়, তিনি উপাস্য, তিনি উদ্দেশ্য, তিনি লক্ষ্য। তাই দীক্ষাগুরু ধ্যানের সময় তার ভিতর শ্রীরামকৃষ্ণ বিরাজমান, যান আর যিনি অনন্ত সচ্চিদানন্দ ব্রহ্ম, তিনি এই শ্রীরামকৃষ্ণ রূপ ধারণ করে জীবন্ত জ্যোতির্ময় রূপে আমার ইষ্ট রূপে বিরাজ করছেন, এ বোধ রাখতে হয়। ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ বইতে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, যে বাইরে তীর্থে তীর্থে ঠাকুর মন্দির দর্শনাদি করতে গেলে সর্বত্র যথাযথ পূজা করবে এবং আমার ইষ্টের সকল দেব দেবীতে বিরাজিত আছেন এ বিশ্বাস রাখবে, কারণ এক পরমাত্মায় বিভিন্ন দেব দেবী রূপে প্রকাশিত। নিজ গুরু ও ইষ্টকে তো প্রণাম করবেই, সাথে সাথে পুঞ্জীভূত গুরু শক্তি সকল দেশের সকল ধর্মের অবতার পুরুষ আচার্যগণ তথা গুরুগণকে ভক্তি করে প্রণাম করবে, প্রার্থনা করবে আপনারা আমাকে আশীর্বাদ করুন, আমার সাধন পথের সকল বাধা যেন অপসারিত হয়, আমি যেন এই জীবনেই সাধনায় সিদ্ধি লাভ করতে পারি। আর মনের উদারতার জন্য প্রার্থনা করতে হয় সকলেই ভালো থাকুন, সকলেই ভগবানকে লাভ করুন। উপাসনা পদ্ধতিতে যে গুরুত্বপূর্ণ কথাগুলো একেবারে সমস্ত শাস্ত্রের একেবারে বীজ আকারে সেখানে রয়েছে। সেই জন্য উপাসনা পদ্ধতি বইটি আমরা কখনোই ওই একেবারে ঠাকুরঘর বন্ধ করে রেখে দিলাম, পুস্তক পুজোর মতো খোল দিতে থাকলাম, এরকম যেন না হয়। আমরা মাঝে মাঝে যেন ওইটি পড়ি এবং তার যে শিরোনাম গুলো ধরে ধরে সেগুলো যেন আমরা মনের মধ্যে সেটি গেঁথে নিই। প্রথমে একটি নির্জন জায়গায় বসা, তারপর আসন বসাতে পরপর যেগুলো আছে সেই রকম ভাবে ওগুলো আমরা করি। সেই উপাসনা পদ্ধতি বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই রামকৃষ্ণ সঙ্গের যারা ভাবাদর্শে আশ্রিত তারা কখনো সংকীর্ণ হয় না। এই যে সমস্ত গুরুকে তিনি প্রণাম করছেন এবং সমস্ত গুরুদেবের কাছ থেকে তিনি আশীর্বাদ প্রার্থনা করছেন যে আমার সাধন পথে সমস্ত বাধা অপসারিত করুন, আমি যেন এই জীবনে সাধনায় সিদ্ধি লাভ করতে পারি। আর সকলকে ভালো রাখুন এবং সকলেই ভগবান লাভ করুন। আমি বলবো অন্যরা যেন না করে, এই ব্যাপারটা নাই কিন্তু। তাই এখানে কোনো প্রতিযোগিতা নেই, সবার কল্যাণ প্রার্থনা এবং সকলেই সে ভগবানকে লাভ করুন। কিন্তু মন কত উদার হয়, কল্যাণকারী মন হয়, তাই না? এই জন্য রামকৃষ্ণ সঙ্গ এত মহান, এই জন্য রামকৃষ্ণ সঙ্গের গুরু ভাবাদর্শ একটা এত বড় লফটি আইডিয়াল, লেটেস্ট এবং আপডেটেড। এখানে দেখা যায় রামকৃষ্ণ ভাবনাকে দীক্ষিত ভক্তদের উদার বিশ্বজনীন নিঃস্বার্থপর মানসিকতা। পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ তিনি বলছেন, গুরুর দেহটাকে যদি কেউ গুরু বলে মনে করে, দেহটাকে গুরু বলে মনে করে, তাহলে গুরুরা দেহবাদে পর্যবসিত হবে। কি অসাধারণ কথা বলছেন! যদি কেউ মনে করে অমুক আমার গুরু, তাহলে এই অসাধারণ তত্ত্বটি এই গুরুবাদ দেহবাদে পর্যবসিত হয়ে যাবে। আবার বলছেন, ইষ্টকে যদি গুরু ভাবতে পারো, তাহলে ব্যক্তিগুরু দেহান্ত হলেও গুরুকে হারানোর ভয় থাকে না। ওই গুরু
নিত্য গুরু। এই গুরুবাদী রামকৃষ্ণ সংঘের গুরুবাদ। এই গুরুবাদে গুরু আমাদের ছেড়ে যান না, একজন যান আরেকজন আসেন। রামকৃষ্ণ সংঘের এক প্রধান ঐতিহ্য হচ্ছে এই মহান গুরুবাদের ঐতিহ্য। সংঘের গুরু সকলের গুরু শ্রী রামকৃষ্ণ। যারা আমাদের দীক্ষা দান করেছেন, যারা গুরু বলে আমাদের কাছে পরিগণিত হচ্ছেন, তারা সকলেই বলেন আমরা কেউ গুরু নই, আমাদের সকলের গুরু শ্রী রামকৃষ্ণ। এইটি হলো রামকৃষ্ণ সংঘের সংঘ গুরুগণের গুরু ভাবাদর্শের বিশেষত্ব। এইটাই হলো, এই আইডিয়া হলো, এটাই হলো বিউটি, রামকৃষ্ণ সংঘ গুরুগণের বিউটি। আমরা প্রতিদিন সন্ধ্যা আরতির সময় খণ্ডন ও বন্ধন শেষে জয় শ্রী গুরু মহারাজ জি কি জয় বলি, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো সর্বমঙ্গল মাঙ্গল্যের শেষে জয় মহামায় কি জয় দেওয়ার পর সবশেষে জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেব কি জয় এরকম ধ্বনি দিয়ে থাকি। অর্থাৎ গুরু মহারাজ মানে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবী। এই বিষয়ে যেন কোনো সংশয় আমাদের না থাকে, এই অভিপ্রায় না থাকে। প্রতিদিন সন্ধ্যার পর শ্রী রামকৃষ্ণ ভগবান শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় মহামায় কি জয়, এইভাবে শেষ করা হয়। শ্রীমা সারদা দেবী বলছেন ঠাকুরই সব, ঠাকুরই ইষ্ট, ঠাকুরই ইহকাল, ঠাকুরই পরকাল, তুমি ঠাকুরের, ঠাকুর তোমার। আবার বলছেন তিনি সর্বদেবময়, আবার সর্ববীজময়। তাই রামকৃষ্ণ সংঘের এই যে গুরু ভাবাদর্শ, এই গুরু ভাবাদর্শের বিশেষত্ব এখানেই, যেটি কত লক্ষ্যে একটি আইডিয়াল, কত একটি উচ্চ আদর্শ, যেখানে সংকীর্ণতার কোন রকম স্থান নেই। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের প্রসঙ্গ যখন নিল, তখন বলে রাখি যে মহারাজ এখানে যেমন কম্পাসের কথা আছে, মহারাজ ঘড়ির কথা বলেছেন। আর আরেকটি বলেছেন যে নির্দিষ্ট জায়গায় জপ, নির্দিষ্ট সংখ্যক জপ, নির্দিষ্ট আসনে জপ, অর্থাৎ স্থান কাল পাত্র, যে আমি একটা নির্দিষ্ট সংখ্যা রেখেছি যে আমি প্রতিদিন এতখানি জপ করবো, তার থেকে বেশি করতেই পারি, কিন্তু মিনিমাম এতখানি জপ করবো। নির্দিষ্ট সংখ্যক জপ, নির্দিষ্ট আসনে জপ, যে করছে তার একটা পাকা চাকরি, মানে মাস পড়ালে বেতন পাবো, ঠিক সেরকম ভাবে ফল ফলবেই ফলবে। তো সেই জন্য নির্দিষ্ট সংখ্যায় জপ, নির্দিষ্ট আসনে জপ, এগুলো যদি আমরা করতে পারি তাহলে সেই ফল আমাদের ফলবেই। পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজের প্রসঙ্গে একটু বলি যে পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজ একটি চিঠি লিখছেন, নববর্ষের চিঠি। বলছেন 12/5/1983 সাল শ্রী রামকৃষ্ণ বেলুড়মঠ, শুভ নববর্ষ। তিনি তার রামকৃষ্ণ মহাপ্রভুকে লিখছেন, শুভ নববর্ষ, ভাঙা গড়া নিয়ে জীবন। শ্রী শ্রী ঠাকুরের শরণাগত ভক্ত তার মুখ চেয়ে নীরবে সব সহ্য করে, কষ্ট হয়, কিন্তু সেটাও তারই দান। সুতরাং ভক্ত সকল অবস্থাতেই তার ইচ্ছা জেনে ধীর স্থির অবিচলিত থাকার সাধন করে, তাই সে অন্য মানুষ থেকে ভিন্ন। এরপরের লাইনটি আরো গুরুত্বপূর্ণ, ভক্ত ঘুরিয়ে যায় না, মিলিয়ে যায় ইষ্টপাদ পদ্মে। আত্মস্থানন্দজি 15 তো কত সুন্দর চিঠি, যে ভক্ত কখনো ঘুরিয়ে যায় না, সাধন ফল তা ফলবেই ফলবে। মা বলছেন না, তিনি কথা দিয়েছেন শেষকালে এসে দাঁড়াতে হবে। আর ঠাকুরের কথা মানে তো আমরা জানি সেই যদু মল্লিকের বাগান বাড়ি থেকে আরম্ভ করে পাঠ বলিয়ে দিয়ে আসছেন, তাই না? আচ্ছা কিছু খাবো না বলেছেন তো খাচ্ছেন না, যাবো বলেছেন তো যাওয়া চাই। তো তিনি মাকে কথা দিয়েছেন শেষকালে আমাকে এসে দাঁড়াতে, তাই না? এই চিঠিটি আরেকবার পড়তে আমার খুব ইচ্ছে হচ্ছে যে শুভ নববর্ষ, ভাঙা গড়া নিয়ে জীবন। আমাদের জীবন তো এখন জানি না, আপস এন্ড ডাউনস থাকে, কেউ এটি অস্বীকার করতে পারবে না। শ্রী শ্রী ঠাকুরের শরণাগত ভক্ত, শরণাগত শরণাগত শরণাগত। গীতানন্দজি মহারাজের জীবন দেখলে দেখা যায় যে তিনি শরণাগত উপর যা পরামর্শ দেখিয়েছেন, আমরা যারা জানি মহারাজের জীবন তারা নিশ্চয়ই শুনেছি, দেখেছি ইত্যাদি। তার
শরণাগত ভক্ত তার মুখ চেয়ে নীরবে সব সহ্য করে, কষ্ট হয় কিন্তু সেটাও তারই দান। সুতরাং ভক্ত সকল অবস্থাতেই তার ইচ্ছা জেনে ধীর স্থির অবিচলিত থাকার সাধনা করে। এটাই তো গীতা স্থিত প্রজ্ঞার লক্ষণ, সেকেন্ড চ্যাপ্টার, তাই না? একেবারে মানে গীতার যা বক্তব্য বিষয়, সেই ওই যে সনাতন যোগ হচ্ছে যে সমর্থন, সাম্য, ব্যালেন্স, এই সমর্থ থাকা, সাম্য থাকা, মনের ভারসাম্য কখনোই নষ্ট করতে না দেওয়া, সেটা কি করে সম্ভব হচ্ছে? ঈশ্বরের প্রতি শরণাগত হয়ে। পূজনীয় গহনানন্দজি মহারাজের ওই যে কাগজটি দেওয়া হয়েছে, সেখানে দেখুন যে পত্র সংকলন, তার পাশে উক্তি সংকলন, তাই না? চতুর্দশ সংঘগুলো তার উক্তি সংকলন ওখানে আছে। শ্রী শ্রী ঠাকুর আমাদের কেন্দ্রস্থল, সেন্টার ফিগার, ওটা আমরা পেয়েছি, সকলে পেয়েছি। একদিকে পত্র সংকলন, আরেকদিকে উক্তি সংকলন। ওই অধ্যাপক মহাশয় বলছিলেন যে গহন আনন্দ চিন্তন, ওই প্রথম যে খণ্ডটি সেটি হলো পত্র সংকলন, এবং তার দ্বিতীয় খণ্ডটি যেটি বেরোলো সেটাতে বিভিন্ন মহারাজদের, ভক্তদের, তাদের স্মৃতি সঞ্চয় সেগুলো আছে। তা আমরা এবারে এদিকে দেখছি যে উক্তি সংকলন, সেখানে মহারাজ কি বলছেন দেখুন, শ্রী শ্রী ঠাকুর আমাদের কেন্দ্রস্থল, জীবনের প্রতি পদক্ষেপে এটি ভুলে চলবে না। তিনি আমাদের পরিবারের কর্তা, তিনি আমাদের আশ্রমের অধিপতি। যখনই বিপদে পড়বে, সমস্যার সম্মুখীন হবে, তাকে জানাবে, তাকে বলবে, তার কাছে প্রার্থনা করবে। এইটি মহারাজের সেন্ট্রাল টিচিং এর মধ্যে একটি, যে সেন্ট্রাল ফিগার মানে আমাদের সবকিছুতে ঠাকুর। মহারাজ আরো সহজ করে বলতেন, কেউ গিয়ে তার হয়তো দুঃখের কথা বলছে একটা দিন, তখন বলছেন কেন, তোমার তো জানাবার জায়গা হয়েছে, কতক্ষণ কথা বলতে, আমাদের প্রাণ খুলে একটা বলবার জায়গা হয়েছে, তাই না? ঠাকুর, মা, স্বামীজি, তো সেই যে ঠাকুর, মা, স্বামীজি রূপগুলো আলাদা হলো, তত এক। তো সেই ঠাকুর হলেন আমাদের কেন্দ্রস্থল, জীবনের প্রতিটি পদক্ষেপে ভুলে চলবে না। তিনি আমাদের পরিবারের কর্তা, তিনি আমাদের আশ্রমের অধিপতি। সেটা সংসার আশ্রম হতে পারে বা সন্ন্যাস আশ্রম হতে পারে, গার্হস্থ্য আশ্রম হতে পারে অথবা সন্ন্যাস আশ্রম হতে পারে। যখনই বিপদে পড়বে, সমস্যার সম্মুখীন হবে, তাকে জানাবে, তাকে বলবে, তার কাছে প্রার্থনা করবে, তিনি শুনবেন। তারপরে আরো অনেক উক্তি আছে সেখানে। তা ওই যে বইটি, সেই বইটি কথা অধ্যাপক মহাশয় বললেন, সেইগুলোতে আর বিস্তারিত যাচ্ছে না, ওইগুলো আমি প্রত্যেকেই দেখেছি, তাই না? যদি না দেখে থাকি মোটামুটি একবার একটু চোখ নিয়ে নেওয়া যেতে পারে। যে মধু সঞ্চয়ের কথা বললেন সেটি এই বইটি, তাই না? খুব ভালো বই, পকেট সাইজ, আমরা ব্যাগের মধ্যে রাখতে পারি, পকেটে রাখতে পারি। তো খুব সুন্দর সুন্দর কথা এখানে আছে, খুব সুন্দর কথা। আমাদের পড়বার সময় মতো সবসময় হয় না, কিন্তু বাসে, ট্রেনে তো আমরা যাতায়াত করি, তখন সুন্দর এই সৎসঙ্গ আমরা এটা করতে পারবো, এটি পাঠ করি। আচ্ছা, যে যুগবাণীর আলোকের কথা বললেন সেটি এইটি। এখানে মহারাজের ভাষণ কয়েকটা আছে, একবারে প্রথম দিকের বই। আর মহারাজের শরীর যাওয়ার পর এটি বেলুন থেকে বেরিয়েছিল। আরেকটি চিত্রে যেটি মহারাজ, এটি গতবারে আমরা দিয়েছি, যে সেখানে ছবি সহ আছে, সচিত্র, সেইটি মহারাজ দেখে গেছেন তখন মহারাজ সেবা প্রতিষ্ঠানে। তো প্রথম দিকের এই কয়েকটা বই। তারপরে এই যে বস্ত্র সংকলন, এটা হিন্দি থেকে বাংলায় অনুবাদ হয়েছে। সেই চিঠিগুলো আমার কাছে ছিল, এবং সেটি রনেন মহারাজ, নিশ্চলানন্দজি মহারাজ উনি ওগুলো দেখতেন। আর হিন্দি চিঠিগুলো এবং ইংরেজি চিঠিগুলো তার কাছে থেকে আমি সংগ্রহ করেছিলাম, এবং তারপর সমেশ মহারাজের হাতে দেওয়া হয়।
এবং সেটি বঙ্গানুবাদ করে আমরা এখন পত্র সংকলন হিসেবে সেটি পেয়েছি। এবার পত্র সংকলনের পরে দ্বিতীয় ভাগ যেটা হলো সেটি হলো এই বইটি, এটি হলো স্মৃতি সঞ্চয়ন। বলছিলেন এখন এই এক একজন সংঘগুলো এবং অন্যান্য যা বই রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্যে হয়েছে সারা জীবন পরে শেষ করা যাবে। আরেকটি বইয়ের কথা বললেন যেটি হলো প্রথম দিকে বেরিয়েছিল বিকৃত জীবন। খুব ভালো বই, একবারে মহারাজের শরীর যাওয়ার পরে প্রথমে বইটি বেরোয়, তারপরে এগুলো। এছাড়া মহারাজ যে অমরনাথ দর্শনে গিয়েছিলেন তার সেই ডিভিডি পাওয়া যায়। এছাড়া মায়ের যে 150 বছর, সেই 150 বছরের একটি সিডি পাওয়া যায়, মহারাজের ভয়েস সেখানে আছে। আর মহারাজের যে বাক্স ব্রিফকেসে এই শিকাগো বক্তৃতা বইটি সবসময় থাকতো। এটি না মহারাজের কাছে আরেকটি থাকতো, এটি আমি পরে সংগ্রহ করেছি। আর মঠ রোড, তা শিকাগো বক্তৃতা বইটি এমন একটি বই যে এখানে স্বামীজিকে এবং স্বামীজির ভাবকে আমরা পেয়েছি। এখানে যে ভক্ত সম্মেলন হয়েছে ঘুমাপুরের আয়োজনে হয়েছিল, এই উঠোনটাতে হয়েছিল, তখন প্রত্যেককে ওই যে শিকাগো বক্তৃতা, শিকাগো বক্তৃতা পুরোটা আমরা পড়ি না, এবং পুরো পড়া শুরু করলে শেষ করি না, সিস্টার্স এন্ড ব্রাদার্স আর এগোই না, তাই না? কিন্তু এখানে আমরা দেখছি যে সিস্টার্স এন্ড ব্রাদার্স আমেরিকা যেমন আছে, সেখানে প্রিন্সিপাল অফ টলারেন্স এন্ড প্রিন্সিপাল অফ অ্যাকসেপ্টেন্স সেটি আছে। তারপর সে বিখ্যাত যে গড়কাল সেটি আছে। হিন্দু মঙ্ক অফ ইন্ডিয়া, সেই মোড়ে মোড়েতে একটা প্রমাণ সাইজের কাপড় সব টাঙানো হলো, সেগুলো আছে। সেখানে লেখা হলো সাইক্লোনিক মঙ্ক, ঝঞ্ঝা সব দৃশ্য সন্ন্যাসী, মানে ভূতকালে সব হয়ে দেখছেন সেখানে সব বিভিন্ন যারা বক্তা রয়েছেন। আর সেখানে গুরুত্বপূর্ণ যে কথাটি ছিল সেটি হলো ওয়াননেস। ওয়াননেস থেকে ওয়াননেস মানে ওন মানে নিজের, এই ব্যক্তি থেকে ব্যষ্টি থেকে সমষ্টির দিকে যাত্রা, ওননেস থেকে ওয়াননেসের দিকে যাত্রা। পিস নট টু পিসেস, সামথিং পিসেস মানে টুকরো টুকরো না হয়ে যাওয়া। সেখানে ইংরেজি ভাষায় সংস্কৃতি এক্সক্লুশন শব্দটি অনুবাদ করা যায় না, সেটি আছে। আর আছে শিব মহিমা স্তোত্র থেকে সে শ্লোকটি, রুচি নাং হয়েছে প্রাণ ঋজু কুটিল নানা পথযশাম নির্নামে গগনস তামসি বর্ষার্ণব ইব। রুচি নাম বৈচিত্রা ঋজু কুটিল, সরল বা আমাদের মন সবসময় সকলের সহজ মনের মানুষ নয়। মা পর্যন্ত গিয়ে বৃন্দাবনে বঙ্গবিহারীর কাছে প্রার্থনা করছেন যে ওই আমার মনকে সোজা করে দাও। তো এই যে সরল এবং ভক্ত পথের পথিক আমরা, বিভিন্ন ধর্মের বিভিন্ন রুচির আমরা, রুচি নাম বৈচিত্র্য, বিচিত্র রুচির আমরা, দ্বিজ কুটিল মানে বাঁকা বা সরল, নানা পথযশাম নানা পথের আমরা পথিক, নিনাম একগম্য, নৃনাম মানে নরানাম, নর 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 নরানাম মানুষের একগম্য একমাত্র গম্য, গোর তমসি তুমি, পয়সা মরনা হয়ে গো। পয়সা মানে সমুদ্র, যেরকম নদী বিভিন্ন জায়গায় উৎপন্ন হয়ে আঁকা বাঁকা পথে গিয়ে শেষে তোমার সে আরব সাগর হোক, বঙ্গোপসাগর হোক, শেষে ভারত মহাসাগর, আরো মিশ্রিত সব সাগর এক হয়ে যাচ্ছে। তো কথা হলো সবাই কিন্তু সে এক অন্তঃস্থলে যাচ্ছে, কারণ সেটাই আমাদের স্বরূপ। সূর্য তাপে জল বাষ্পীভূত হয়ে বায়ু দ্বারা তাড়িত হয়ে ভূভাগের দিকে এলো, তারপর যতই ভূখণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে, পাহাড় পর্বতের গা বেয়ে উপরে উপরে উঠছে, শীতল হচ্ছে, যতই শীতল হচ্ছে ততই সে ঘনীভূত হয়ে বৃষ্টিকণা হয়ে পড়ছে। এবার বিভিন্ন পর্বত থেকে বৎস থেকে সেখান থেকে আমরা সেই নদীগুলোকে পাচ্ছি, সেই নদী আবার নদী পথে গিয়ে সেই সাগরে মিলিত হচ্ছে। যত ভাই মান ভূতানি জায়ন্তে, এটা কি বিখ্যাত আছে তাহলে আনন্দের কথা মাসে বললেন যে সে আনন্দ থেকে আমরা এসেছি, আনন্দময়ী মা তার এখানে আছে, আনন্দে ফিরে যাচ্ছি। আরেকটি গীতা শ্লোক বললেন সেখানে স্বামীজি,
কোথায়? শিকাগো বক্তৃতায় বললেন, ये यथा मां प्रपद्यन्ते तां तथैव भजामः मम वर्तन वर्तन्ते मनुष्य पार्थ सर्वश। যে यथा मां प्रपद्यन्ते, যে যেভাবেই আমাকে ভজনা করুক না কেন আমি তাকে তাই তাই দিই। যে যার যেরকম ইষ্ট, ঠাকুর কত সুন্দর করে দিয়েছেন না, সে ওম সচ্চিদানন্দ, ওম কালী, ওম বিষ্ণু, ওম আল্লাহ এবং যিশু পর্যন্ত বলেছেন, যে সেখান থেকে আমরা সেই অরূপ থেকে রূপ পাচ্ছি। স্থূল সূক্ষ্ম কারণ, কারণ সূক্ষ্ম স্থূলকে আমরা পাচ্ছি। ঠাকুর একেবারে সোজা করে দিয়েছেন। প্রতি ঘন্টায় যদি আমরা আঘাত করে করে আওয়াজ হলো, তাহলে ওম হলো সাইলেন্ট। আবার একটি ঘন্টাতে আমরা আঘাত করছি, ধম করে হলো, এগুলো তখন কথা। সাইলেন্সটা হলো, সেইটা হলো তার স্বরূপ। কিন্তু তারপর আবার ওই করুণাবাই আছে না, সেই করুণায় বিগলিত হয়ে আসে। তো কথা হচ্ছে কি, এই জন্য আমাদের কোন রকম সাম্প্রদায়িকতা নেই, কোন রকম গোড়ামি নেই, কারণ আমরা স্বরূপে কি সেটি জানি। রূপ আমরা স্বীকার করি, আবার অরূপটাকেও আমরা স্বীকার করি, তাই না? ঠাকুর সে তোতাপুরি এসে ঠাকুরকে দিলেন, একেবারে সেই জ্ঞান ও স্মৃতি মা সেখানে দিয়ে গেলেন। তারপর তোতাপুরিকে নিজেই আমার আকাশে মা, বাতাসে মা, জলে মা, স্থলে মা, যা কিছু দেখছি, যা কিছু ভাবছি, রোগে মা, শোকে মা, শরণে মা, সকল মা, মা মা মা, কেউ মাই আছেন। সেই মা তো এরকম মা নয়, সেই মা চৈতন্যময়ী শক্তিরূপিণী মা। তা এইখানে সাম্প্রদায়িকতা, সংকীর্ণতা, ধর্মোন্মত্ততা, ভীষণ পিশাচ যদি না থাকতো, তাহলে মানব সমাজ বহুতর উন্নত হতে পারত। বিশ্ব ধর্ম মহাসম্মেলনের সম্মানার্থে যে ঘণ্টাধ্বনি নিনাদিত হলো, তা সর্ববিধ ধর্মোন্মত্ততা, ধর্ম উন্মত্ততা ও সর্ববিধ অসৎভাবের সম্পূর্ণ অবসান বার্তা ঘোষণা করুক। সেখানে ঘণ্টাধ্বনি নিনাদিত হলো এবং বলছেন যে সমস্ত অসৎভাবের সম্পূর্ণ অবসান বার্তা ঘোষণা করো। এটা ছিল প্রথম দিনের ভাষণের সার। ওই ভক্ত সম্মেলনে এসে পেপার প্রত্যেকের হাতে দিয়েছিলেন, আজকে জাস্ট একটা রিভাইজ করে নিচ্ছি। দেখুন কেন মহারাজ এই শিকাগো বক্তৃতা বইটি রাখতে, তখন তো বুঝতে পারিনি। পরে যখন এতে পড়াশোনা একটু করলাম, তখন দেখলাম বা সমস্ত ধর্মের কথা সেখানে আছে। তারপর এটা তো 11 সেপ্টেম্বর 1893, 15 সেপ্টেম্বর 1893 ততদিনে কি হয়েছে, বিভিন্ন বক্তা নিজের নিজের ধর্মকে বড় করতে গিয়ে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদে ওই সভাকে একেবারে শেষ করে দেওয়ার মতো অবস্থায়, যা সভা সঞ্চালন করা যাচ্ছে না। তখন ঘোষণা করছেন স্বামী বিবেকানন্দ, ওই স্পিক ফর 5 minutes। স্বামী বিবেকানন্দ 5 মিনিটের জন্য বলবেন, তখন আবার সবাই বসছেন এবং স্বামীজির কথা শুনবার জন্য তিনি অপেক্ষা করছেন। স্বামীজি উঠে দাঁড়িয়ে কি করলেন, কুমোর ব্যাঙের একটি গল্প বললেন, তাই না? কুমোর ব্যাঙের গল্প, কিন্তু কুমোর ব্যাঙের গল্প শুনে সকলে স্তব্ধ হয়ে গেল। ওখানে ওই ইংরেজিতে আছে why we disagree, কেন আমাদের মধ্যে এই মতভেদ, কেন আমরা ঐক্যে আসতে পারছি না। এই ভাষণে স্বামীজি দেখিয়েছেন অন্য ধর্মের প্রতি বিদ্বেষের মূলে আমাদের উপমণ্ডলতার মতো সংকীর্ণ দৃষ্টিভঙ্গি। ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বীগণ নিজ নিজ ধর্মের প্রাধান্য প্রতিপাদন করতে গিয়ে বাদ বিতণ্ডায় জড়িয়ে পড়েন। গল্পের শেষে বললেন, হে ভাতৃবৃন্দ, এরূপ সংকীর্ণ ভাবে আমাদের মতভেদের কারণ। গল্পটি আমাদের প্রত্যেকেরই জানা আছে। সেই কুমোরটি ছিল সমুদ্রের পাশাপাশি। তো কুমোর দেশে একটি ব্যাঙ আছে, সাগরেও ব্যাঙ আছে। সাগরের ব্যাঙ তার ইচ্ছে হলো সাগরের তীরে আসা, সে এসেছে আর একটু ঘুরির দিকে এগিয়ে যাচ্ছে। সে লাফিয়ে লাফিয়ে যত এগিয়ে যায়, হঠাৎ করে সে কুমোরতে পড়ে যায়। যে কুমোরতে পড়ে গেছে, কুমোর ব্যাঙ তাকে দেখে এখান থেকে বিদেশি এসে গেছে, তাই না? দেখে বলছে, কে তুমি? সাগরের ব্যাঙ। সাগর বলছে, হ্যাঁ সাগর। সেটা কি রকম? সেটি কি এরকম যে কুমোরটি এক পাশ থেকে আরেক পাশে লাফ দিলেন,
তো সাগরের ব্যাঙে কিন্তু কি করে বোঝা সাগর তোমার কোনটা থেকে কত বড়। তো সাগরের ব্যাঙটি চুপচাপ রয়েছে, তখন তোমার ব্যাঙ আবার লাফ দিল, এদিক থেকে ওদিকে, ওদিক থেকে এদিকে লাফ দিয়ে বলছে দেখো তাহলে সাগর এত বড়, কি বলো এত বড়, কি বলো তোমার সাগর এত বড়। ভাইয়া তোমাকে আমি কি করে বোঝায় যে সাগর কত বড়। তখন বলছে আমার এই কোন থেকে বড় পৃথিবীতে কিছু হতে পারে না, এই মিথ্যাবাদী, এটা তাড়িয়ে দাও। তো এইরকম হয়েছে আমাদের অবস্থা। আমরা এখানে যারা বক্তব্য রাখতে এসেছি, আমি হিন্দু কুয়োর মধ্যে বড় হয়েছি, তাই হিন্দু ধর্ম থেকে আর বেরোতে পারছি না, এবং সমস্ত পৃথিবীটাকে এই হিন্দু কুয়োই ভাবছি। আমার খ্রিস্টান ভাইরা তারাও ভাবছে যে খ্রিস্টান কুয়োটাই পৃথিবীর সমস্ত কিছু, ইসলাম ভাইরা তারাও ভাবছে যে ওইটি পৃথিবী, কিন্তু তার বাইরে আসতে হবে। তো এইটি যখন বললেন তখন সবাই শান্ত হলেন, এবং শেষে স্বামীজি বললেন যে এই যে সংকীর্ণতা, আমরা যে এক একটা কুয়োর মধ্যে রয়েছি, আমেরিকাকে ধন্যবাদ যে তারা প্রথম এরকম একটা উদ্যোগ নিয়েছে, আমাদের এই কুয়োর সংকীর্ণতা গুলোকে, বেড়াগুলোকে ভেঙে দেওয়ার জন্য একটা আয়োজন করেছে। তাই গুরুত্বপূর্ণ কথাটি সেখানে আছে। আর সেখানে আছে যে 29 সেপ্টেম্বর বিখ্যাত সে পেপার হিন্দুইজম, ওই পেপার হিন্দুইজম, ওইটিতে ধর্মের সমস্ত কথা এতদিন পর্যন্ত স্বামী তাৎক্ষণিক বক্তৃতা দিয়ে যাচ্ছেন, তাই না? প্রথম দিনের বক্তৃতা যে সিস্টার্স এন্ড ব্রাদার্স, তার আগে তো স্বামীজিকে সকালবেলা তো বলতে বলা হলো, স্বামীজি বলছে নট নাও। তারপর আবার ঘোষক মহাশয়কে বলছেন স্বামীজি নাও, নট নাও। তারপর আবার বলেন স্বামীজি নেক্সট নট নাও। দিয়ে প্রথম অধিবেশনে দুপুর পর্যন্ত নট নাও চললো, তাই না? তারপর বিকেলবেলা দেখছেন যে তাহলে কি বলবেন না, মানে ঘোষকের খুব সংশয় হল, তাহলে কি কিছু বলবেন না? বলছে স্বামীজি তখন মা সরস্বতীকে প্রণাম করে, ততক্ষণ বলছেন যে আমার জিহ্বা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তারপর ওই ডায়াসের দিকে, রোস্টামের দিকে গিয়ে তিনি মা সরস্বতীকে বন্দনা করে বলতে শুরু করলেন। তার অনুভূতি থেকে তিনি বললেন সিস্টার্স এন্ড ব্রাদার্স, আমি তখন তার অদ্বৈত অনুভূতি হয়েছে, তার ওয়াননেসের অনুভূতি হয়েছে। এই মাতা মে পার্বতী দেবী পিতা দেব মহেশ্বর বান্ধবা শিবভক্তাস্য বসুধৈব কুটুম্বকম। তাই না? আমাদের শাস্ত্রে এগুলো আছে যে আমাদের মা মাতা পার্বতী, পিতা মহাদেব, আর এই সারা পৃথিবীতে সমস্ত বন্ধু তোমার আত্মীয়। সেখান থেকে স্বামীজি বলছেন সেই জন্য তাদের ওই হৃদয় তন্ত্রীকে এটি নাড়িয়ে দিয়েছিল, সেই জন্য এত সফলতা এসেছিল। এরপরে 20 সেপ্টেম্বরের বক্তৃতা আছে, তারপর 26 সেপ্টেম্বরের বক্তৃতা আছে বিদায়ী ভাষণ। বিদায়ী ভাষণটি আরো গুরুত্বপূর্ণ। বিদায়ী ভাষণে স্বামীজি ধর্মে ধর্মে মৈত্রী ও সমন্বয়ের কথা বলছেন। বিবাহ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি, help not fight, assimilation not destruction, harmony and peace and not dissension. এবারে ওই যে পেপার হিন্দুইজম, স্বামীজি যে ওখানে ইউনিভার্সাল রিলিজিয়নের কথাটি বললেন, সেইটি অনেকখানি জুড়ে রয়েছে। তো ওইটি আমি ওই দিন পেপার দিয়ে দিয়েছিলাম, ওখানে 14খানা পয়েন্ট রয়েছে। এই 14খানা পয়েন্টের মধ্যে ধর্ম একবার শেষের দিকে গিয়ে সেখানে তার ধর্ম কি রকম ধর্ম, মহারাজের ব্যাগেতে কেন থাকতো, তখন বুঝতে পারছি যে ধর্ম সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া। সেটা হলো যে ভাতৃগণ, ইহাই হিন্দু ধর্মের ধর্ম বিষয়ক ধারণাগুলির সংক্ষিপ্ত বিবরণ, কিন্তু তাহার সব পরিকল্পনা মতো হয়তো কাজে পরিণত করতে পারে নাই, কিন্তু যদি কখনো এইগুলো পরিণত করতে পারে তাহলে এইটাই হবে বিশ্বজনীন ধর্ম। একটি বিশ্বজনীন ধর্মের উদ্ভব হয়, তবে তাহা কখনো কোন দেশে কাজে সীমাবদ্ধ হবে না। পুরীতে আমরা যাই, তো আমাদের অনেক বাঙালি তারা পুরীতে যায়, পুরীতে ওড়িয়ারা আছে, তো এখানে সেখানে যা হয় আর কি, একজন এই সমুদ্রে স্নান টান করে তারপর সেখানে এখানে চৈতন্য দেবের হয়েছিল, তো এইরকম শ্রী চৈতন্য দেবের কথা যখন এলো, তখনই তিনি বললেন যে বাংলা থেকে জেগেছেন, শ্রী চৈতন্যদেব আমাদের, শ্রী চৈতন্যদেব আমাদের, কিন্তু ওই উড়িয়া ভাষায় তিনি বললেন শ্রী চৈতন্যদেব কেবল বাংলার নয়, তিনি সকলের। তো এই জন্য দেখা যাচ্ছে যে ওই কোন স্থান বা
কোনো কালে সীমাবদ্ধ করা চলবে না। সে অসীম ভগবানের বিষয়ে এই ধর্মে প্রচারিত হবে। অসীম ভগবান, যে কোনো সীমাবদ্ধতা নেই, ওই ধর্মকে তাহারই মতো অসীম হতে হবে। সেই ধর্ম শুধু ব্রাহ্মণ বা বৌদ্ধ, খ্রিস্টান বা মুসলমানের হবে এরকম নয়, পরন্তু সকল ধর্মের সমষ্টি স্বরূপ হবে। তাহাতে উন্নতির সীমাহীন অবকাশ থাকবে। সিয়া উদারতা বশত সেই ধর্ম অসংখ্য প্রসারিত হস্তে পৃথিবীর সকল নরনারীকে সাদরে আলিঙ্গন করবে। পশুগুলো অতিহীন বর্বর মানুষ হতে শুরু করে হৃদয় ও মস্তিষ্কের গুণরাশির জন্য যাহারা সমগ্র মানব জাতির ঊর্ধ্বে স্থান পাইয়াছে, সমাজ যাহাদেরকে সাধারণ মানুষ বলিতে সাহস না করিয়া দণ্ডায়মান, সেই সকল শ্রেষ্ঠ মানব পর্যন্ত সকলকে শিবমুখে স্থান দেবে। অর্থাৎ এক্সক্লুসিভ নয়, ইনক্লুসিভ, সকলকে গ্রহণ করে নিতে পারবে। সেই ধর্মের নীতিতে কাহার প্রতি বিদ্বেষ বা উৎপীড়নের স্থান থাকবে না। উহাতে প্রত্যেক নরনারী দৈব স্বভাব স্বীকৃত হবে। উহার সমগ্র শক্তি মানুষ জাতিকে দেব স্বভাব উপলব্ধি করিতে সহায়তা করিবার জন্যই সতত নিযুক্ত থাকিবে। অর্থাৎ মানব থেকে দেবমানবের দিকে যাওয়ার প্রক্রিয়া সেখানে রয়েছে। এবারে আমরা মহারাজের যে জীবনী আলোচনা এখানে হয়েছে এবং এই বইগুলোতে যা আছে সেগুলো অতি সংক্ষেপে এক দুটি শব্দের মধ্য দিয়ে আমি যদি বলি তাহলে আমরা এটা এখানে সম্পূর্ণ করতে পারবো। যে গীতাতে যেমন স্থিতপ্রজ্ঞের কথা বলা হলো, সেই স্থিতপ্রজ্ঞ মহারাজ যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি ছিলেন, সমস্ত অবস্থাতেই যে তিনি স্থিত থাকতেন, কখনোই তার মানসিক ভারসাম্য তিনি হারাতেন না সর্বদর্শনের মতো জায়গায়। এইটি পূজনীয় ভজনানন্দী যে মহারাজ তার লেখাতে উল্লেখ করেছেন। সেই স্থিতপ্রজ্ঞ মহারাজ তিনি মৃদুভাষী, কিন্তু তিনি দুঃসাহসী। তিনি বেশি কথা বলতেন না, কিন্তু দুঃসাহসতা ছিল। অধ্যাপক মহাশয় মায়ের বাড়িতে মায়ের কথা বললেন। ভুবনেশ্বরে একজন মহারাজকে জিজ্ঞাসা করছেন যে আপনি কি ভগবানকে দেখেছেন? মহারাজ তাকে তাৎক্ষণিক ভাবে বললেন যে হ্যাঁ, আমি সত্যস্বরূপ ভগবানকে দেখেছি। এছাড়া বেলুর মঠে যে বাস, সেই বর্ণনাগুলো সেখানে আছে। গঙ্গা ভক্তির কথা সেগুলো আছে। খাদ্য শৃঙ্খল সেই কথাগুলো সেখানে আছে। পিঁপড়ের ঘটনাকে অবলম্বন করে যে একতায় দল এবং সংঘ জীবন সেই কথাগুলো আছে। বৈকালিক ভ্রমণের কথা সেখানে আছে। দৈব দেহের যে যত্ন অর্থাৎ শারীরিক যে ব্যায়াম, যোগ ব্যায়াম, সেই কথাগুলো সেখানে আছে। জিতরসের কথা, রসনার কথা উনি বললেন যে মহারাজের সামনে আমরা বিভিন্ন ধরনের উপাদেয় খাদ্য আমরা দিতাম বিভিন্ন জায়গাতে, যেহেতু যেতেন তিনি গুরুদেব, সেই জন্য সবাই চাইতেন যে তাঁর রান্না করে কিছু জিনিস গুরুদেব গ্রহণ করবেন। তো মহারাজকে সবগুলো দেখানো হতো এবং মহারাজ তার নিজের একটি বাটি, সেই বাটিতে তিনি সেখান থেকে প্রণামাত্র নিয়ে নিতেন এবং তার মধ্যে তিনি সমস্ত কিছু দই থেকে আরম্ভ করে সব মাখিয়ে ওই যে বাটিটি, ওইটি হলো পরিমাণ, খুব বেশি তিনি খাবেন না। শাস্ত্রে আছে যুক্তাহার বিহারস্য, মানে পরিমিত আহার পরিমিত বিহার, অর্থাৎ ওনার সামনে সমস্ত কিছু সাজিয়ে দেওয়া হচ্ছে, সেখান থেকে উনি কণিকা মাত্র নিলেন, সব কিছু নিলেন, তারপর সবকিছু তিনি গ্রহণ করতেন। ভক্তের আনা পরিশ্রম করা জিনিস তিনি গ্রহণ করতেন। এমনকি ভক্তদের আনা বিভিন্ন ফল ইত্যাদি সেগুলো ঠিক ঠিক জায়গায় গেল কিনা, ভান্ডারী মহারাজের কাছে গেল কিনা, ভক্তদের কষ্টে উপার্জিত যে প্রণামী সেগুলো ঠিক ঠিক ভাবে গোনা হলো কিনা, আজ কত হলো সেইটি অফিসে গিয়ে পিডি অ্যাকাউন্টে সেটি জমা হলো কিনা, সেগুলো পর্যন্ত খবর রাখতেন। ভক্তরা এসছেন, দূর থেকে এসছেন, গেট সেই জন্য খোলা রেখে দিতে বলতেন যে না, গেট বন্ধ করা যাবে না। দূর থেকে তার ভক্তেরা আসে, সেখানে গিয়ে তিনি দীক্ষা দিয়েছেন। তারা তো আর এরকম বেলুর মঠে যেরকম 11:30 পর থেকে গেট বন্ধ হয়ে যাবে, সেই 4টা নাকি খুলবে না ইত্যাদি। তো প্রত্যেকটা জায়গায় মঠ সেন্টারে এরকম আছে, কিন্তু সেখানে মহারাজ বললেন না, যোগদান অনেক রিমোট এরিয়া, সেখানে আসতে সময় লাগবে, ওরকম করা যাবে না। যতক্ষণ ভক্তের আসবে ততক্ষণ তোমার ভান্ডারী মহারাজকে বলে রাখতেন ওই গরম জল হাঁড়িতে গরম হতে থাকবে, মানুষ দেখে চাল ছাড়তে থাকবে। তো সেই জন্য সকালে সব প্রসাদ পাবে।
ভক্তদের কল্যাণকারী মন, অর্থাৎ দেখেছেন যে আজ অনেক ভক্ত হয়েছে, তাদের সবাইকে ভান্ডারে পাঠিয়ে দেওয়া হয়েছে। মহারাজ নিজেও সেই ঘরে গেছেন, গিয়ে দেখছেন যে আমরা মহারাজকে নিয়ে গেছি, এবার মহারাজ তিনি ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে টুয়ে তারপর আসবেন, কিন্তু মহারাজ আসছেন না। দেখছি সেখানে তিনি নিজের মতো করে হাত ধুয়ে যাচ্ছেন। মানে হলো সেই ভক্তদের কথাই চিন্তা করছেন। আচ্ছা, যখন তাকে বারবার ডেকে নিয়ে আসা হলো খাওয়ার টেবিলে, তখন বলছেন আচ্ছা দেখো তো ওরা শুধু খেতে গেল কিনা, সবাই চিনতে পেলো কিনা। তো সে মহারাজের খাবার খাওয়া ঢেকে রেখে দিয়ে আবার ছুটলাম, ভান্ডারি মাকে জিজ্ঞাসা করলাম যে সবাই খেতে বসেছে কিনা, সবাই খেয়েছে কিনা, খাচ্ছে কিনা, পাচ্ছে কিনা। সেই খবর দেওয়ার পর তারপর মহারাজ খেতে বসলেন। এতখানি মানে কল্যাণকারী মন ছিল। ভক্তদের পরম আত্মীয় জ্ঞান করতেন, শরণাগতকে আশ্রয় দিতেন, সেই ঘটনাগুলো সেখানে আছে। আবার বর্তমানে তাদের প্রতি তার উপদেশ ছিল। অধ্যাপক মহাশয় ওই ছাত্রীর বিষয়কে তিনি বললেন যে তাদের জন্য শ্রদ্ধা, সেবা, সত্য, অহিংসা এগুলো থাকবে। ঠিক সেরকম ভাবে ওই যে ছাত্রের ক্ষেত্রে ওটা হলো যে এখন ছাত্রকে বারবার করে বলতে ছাত্রানাম অধ্যয়ন করতো। ছাত্রদের ক্ষেত্রে অধ্যয়নটাই তপস্যা। এখন তোমরা শাস্ত্রের বইগুলো কম করে করবে, কিন্তু তোমার যে পাঠ্য বিষয়, তোমার যে সিলেবাস, সেটা তুমি আগে কমপ্লিট করবে, ইত্যাদি ইত্যাদি। এবারে 5 ঘন্টার বেশি তুমি ঘুমোবেন, এই সকল খুব করে বলতে, রুটিন তৈরি করতে বলতেন ইত্যাদি। আর যারা আরেক বয়স্ক, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নিয়ে তিনি এলে, যদি আইনি কোনো সমস্যা হয় তখন বলতেন একটু বড় উকিলকে ধরতে, ভালো উকিলকে ধরে সেই আইনি সমস্যার সমাধান করতেন। শারীরিক কোনো সমস্যা হলে তিনি বড় ডাক্তার, স্পেশালিস্টকে দেখাতে বলতেন, যেগুলো শারীরিক সমস্যার সমাধানের কথা তিনি বলতেন। পরম আত্মীয় জ্ঞানের সকলকে তিনি সেই উপদেশ দিতেন। আসনশীল ধ্যান যোগের কথা সেটি হলো যে যখন দেখেন আমরা একটা আসন বেশ কয়েকটা ছিল, তার মধ্যে পাতলা এবং নিয়ে যাওয়ার সেরকম বেড রোল, যেমন যেহেতু বালিশ থেকে আরম্ভ করে ঠিক সেরকম ভাবে আসন যেত। কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আয়োজন, মানে কি হয় সেখানে হয়তো গুরুদেবের জন্য নতুন বালিশ, নতুন বিছানা, নতুন বালিশ গুলো এত শক্ত শক্ত, এত বড় বড় যে তারপর হাড় ব্যথা হয়ে যায়, তাই না? সেই জন্য আমরা নিজের যে বালিশ এবং নিজের এগুলো সব নিয়ে যেতাম সাথে করে, যাতে ঘুমটি ঠিক মতো হয়। তো সেই লাগেজের সাথে ওই বইগুলো সব যেত। একবার পুনা থেকে ফিরছি, মহারাজ প্লেনে ফিরছি, আমরা ট্রেনে করে ফিরছি। তো সব লাগেজ থেকে দীক্ষার লাগেজ, এটা ইত্যাদি, এটা মহারাজের বিভিন্ন রকম একটু ব্যথা বা ইত্যাদি মলম যেগুলো সব থাকতো। তো সব মিলে আমরা সব আমাদের দুটো রিজার্ভ, দুটো বার, কিন্তু লাগেজ বেশ কিছু লাগেজ হয়ে গেল। তখন ওখানে যারা ছিল ভক্ত বলেন প্যাসেঞ্জার, কি কটমট করে তাকাচ্ছি, দেখছি এত ভালো, এত লাগেজ। তো আমরা এই জন্য মহারাজকে সবসময় বলেছেন যে একটা অন্যরকম করলে হয় না, মানে টিকিট একটা বার আমরা নিয়ে নিলাম ওইগুলো নিয়ে যাওয়ার জন্য। তখন খোঁজ নিয়ে জানা গেল যে না, ওরকম প্যাসেঞ্জারের নাম ছাড়া ওরকম বার করে না ট্রেনের নিয়ম অনুযায়ী। তো তারপরে ওই এবারে ওখানে আমরা কোন রকম সব উপরে নিচে দিয়ে নিচে সব বসে পড়লাম। তারপর ট্রেন ছেড়েছে, তখন রাত্রি কোন রকমে আমরা নিজের একটু সংকোচ ভাবে সব আছি, আমাদেরই তো বেশি লাগে, কি আর করা যাবে, যা তখন ওই প্যাসেঞ্জারদের সাথে তারাও আসে, তো বাড়ির লোকরা আসে, তারাও চলে গিয়েছে। এখন যারা প্যাসেঞ্জার তারাই আছে, আমরা আছি। প্রথম রাত্রি গেল, একদিন সকালবেলা গেল, আস্তে আস্তে একটু কথাবার্তা হচ্ছে, তারপরে আরেকটু হলো, তারপর বেরোতে গেলে কখন প্রসাদ পাবে, তখন গেট খুলে, এরকম শুরু হলো। তারপরে মহারাজ এদিকে রাখুন, এদিকে রাখুন, মানে এইরকম কথাটি হলো এখানে যে আমরা গুরুদেব যাতে তার শারীরিক, তার মানসিক, তার সমস্ত কিছু যতটা তাকে রাখা যায়, ভালো করে রাখা যায়, সেটা করতে থাকেন। তারপরে তিনি দীক্ষা, আর দীক্ষার বিষয়ে বললেন মহারাজ দীক্ষা নিচ্ছে, দীক্ষা শুরু হয়েছে, এক একদিন দীক্ষা শেষ হতো, সন্ধ্যার্থী শঙ্খ পাচ্ছে শেষ হয়। এমনকি সেখানে মানে দীক্ষার 500 দিনের দীক্ষা হচ্ছে। তারপরেও হয়তো 5 দিন 7 দিন ধরে দীক্ষা দিচ্ছেন, তারপরও 100 মানে 1000 জন হয়তো বাকি আছে, দীক্ষা দেওয়া গেল না, এত দীক্ষা পিছিয়ে দিকে। তো মহারাজের যুক্তি ছিল যে দেখো, আমি তো তাদের কাছে এই প্রথমবার তাদের দীক্ষা দিচ্ছি,
এবার এটাই আমার শেষ আশা কিনা তাও জানি না, ওরাও আমাকে প্রথমবার দেখছে এটাই তাদের শেষ দেখা কিনা তাও জানি না। তাই মহারাজ ওদের যত রকম প্রশ্ন সেগুলো উত্তর দিতেন। আর ওই প্রথমদের কথা উঠলো, তখন যে 4টি প্রশ্ন কথা সেগুলো তিনি পাঠ করে শোনাতেন, যে ঈশ্বরে কি করে মন হয়, সংসারে কিরকম করে থাকতে হয়, কোন অবস্থায় তাকে দর্শন করা যায়, ইত্যাদি ইত্যাদি। প্রধানের কথা বললেন যে ঠাকুরের পায়ে কিরকম করে অর্থ দিতেন সেগুলো আমরা দেখেছি। অপচয় অপছন্দ সেটি একদমই পছন্দ করতেন না, ভক্তদের আনা জিনিস তিনি সদ্ব্যবহার সেটি খুব চেষ্টা করতেন। পৃষ্ঠত সেভাবে তর্পণের কথা উনি বললেন যে শীতকালে পিঠ দিয়ে অর্ক মানে সূর্য সে তাপ নিতে হয়, আর আগুন পোয়ানোর সময় সামনে থেকে, ফায়ার প্লেসটা সামনে থাকবে, পেছনে থাকলে হবে না। আর শীতকালে রোদ যদি নিতে হয় তাহলে পিঠ থেকে নিতে হবে, ইত্যাদি। অন্তরে বাহিরে সে পারফেকশন ছিল সেটি আমরা জানি। ছোট ছোট কাজেও তার মন ছিল, সীমাহীন সহানুভূতি ছিল, বস্তিবাসীর প্রতি যে সহানুভূতি সেগুলি ছিল। স্বামীজির বাড়ির প্রতি একটা দৃষ্টিভঙ্গি, স্বামীজি বাড়ি তখন তৈরি হচ্ছে, এখনের মতো নয় ভাঙা চোরা সমস্ত কিছু জিনিস এগুলো সব ভেঙে ভেঙে জুড়ে জুড়ে সব করা হচ্ছে, কারণ ওখানে অনেক ভাড়াকে ছিল, সেগুলো তারা ওই দালানটিকেও জুড়ে জুড়ে তার ছোট 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 কামরা করে ফেলেছিল, সেগুলো খোলা হচ্ছে, ওখানে নতুন ইট দেওয়া হচ্ছে এবং সেটি তৈরি হচ্ছে। তো মহারাজ সবে বাইরে থেকে কাঁকুরগাছিতে ফিরেছেন, কাঁকুরগাছিতে ফিরেই তারপরে বিকেলেই উনি ড্রাইভারকে দেখে সোজা স্বামীজির বাড়ি। তো আমরা সবাই চাইবো যে এরকম মহারাজ বিশ্রাম নিন ইত্যাদি। তারপর এখন মহারাজ যাচ্ছেন, মানে আমরা উঠলাম গাড়িতে, সদস্য মহারাজ ছিলেন আশ্রমে কাঁকুরগাছিতে। এবার কাঁকুরগাছি থেকে আমরা সেখানে গেলাম স্বামীজির বাড়ি, স্বামীজির বাড়ি থেকে ফিরে এলাম, সপ্তমীর প্রত্যেক দিন ধীরে ধীরে নামছে যে এটা পছন্দ নেই বা কি করা যাবে। তখন মহারাজ বুঝতে পেরেছেন, সেই জন্য প্রথমেই বললেন দেখো ওটা মহাতীর্থস্থান ঠিক আছে, মানে তুমি কিছু বলবে না, ওটা মহাতীর্থস্থান তীর্থস্থান হতে যাচ্ছে, এটা খুব দরকার। ওই স্বামীজির বাড়ি হওয়ার জন্য মহারাজের খুব অবদান রয়েছে, 150 কোটি জায়গাকে নেওয়া, কারণ স্বামীজির বাড়ি থেকে স্বামীজি সমস্ত কিছু মিউজিয়াম বা ইত্যাদি হবে, কিন্তু ওখানে সাধুরা কোথায় থাকবে, ভক্তদের ক্লাসগুলো কোথায় হবে, অন্যান্য কাজকর্ম কোথায় হবে, তার জন্য তো জায়গা দরকার। সেই জন্য 150 কোটি জায়গাকে নেওয়া ইত্যাদি করা সব সেগুলো সব হতো। আর জিত রসের কথা বললেন যে রসনা কিভাবে মহারাজের সেই জিত রসে জিতাংশে রসনাকে জয় করেছে, সমস্ত পৃথিবীকে জয় করে আছে, এরকম একটি কথা আছে। আর ঠিক সেরকম ভাবে মহারাজের জিত নিদ্রাও এই ব্যাপারটি ছিল যে তিনি নিদ্রাকেও জয় করেছিলেন। নিদ্রাকে মানে মহারাজের জীবনী যারা করেছেন তারা দেখেছেন মহাদেব ঘুমোতে যেতে যেতে 11:30 12টা 12:30 এরকম হয়ে যেত। তো এখন বর্তমান প্রেসিডেন্ট মহারাজ গৌতমানন্দজি মহারাজ তিনি তার স্মৃতিকথায় লিখেছেন যে তিনি প্রভানন্দজি মহারাজের সাথে আলোচনা করছেন মহারাজের এই বিষয়ে। তখন প্রভানন্দজি মহারাজ বলছেন, ওনারা দুজনে একসাথে কাজ করেছেন, বলছেন গৌতমানন্দজি যত রাত্রি বাড়ে তত শক্তি বাড়ে, যত উচ্চ মানে সমস্যার সমাধান করবার শক্তি তখন তার আরো বেশি সবল হয়। দিতে এসেছি নিতনিয়া সে বিষয়ে সুন্দর ব্যাখ্যা করলেন। আর মহারাজ উত্তম শ্রোতা ছিলেন, তিনি যারাই আসতেন তার কাছে তারা তাকে যা যা বলতেন মহারাজ কিন্তু মন দিয়ে শুনতেন। এই মন দিয়ে যে শুনতেন তাতে কিন্তু সমস্যা সমাধান হলেন, যে মহারাজ আমার কথা শুনেছেন, তাতে অনেকখানি তার কষ্ট লাঘব হতো। আর মহারাজের যে সুচিসূক্ষ্ম জীবন, তিনি বাসি কাপড় পরে কখনোই মন্দিরে যেতে পারতেন না, তার জুতো যেটা বাথরুমের জুতো সেটা করে কখনো খড়ের জুতো পরে তিনি মন্দিরে যাওয়া এগুলো করতেন, সব আলাদা আলাদা অবশ্য ব্যবহার করতেন। ইত্যাদি দোমরানো মুসলের কাপড় তো কথাই নয়। এবারে অপূর্ব শয়ন, মানে সকালবেলা থেকে রাত্রি পর্যন্ত, রাত্রি থেকে যখন শয়ন দেওয়া হচ্ছে তখন দেখা যাচ্ছে কি মহারাজের ডান দিকে মায়ের ফটো থাকতো এবং বাম দিকে জবের থলি বাক্স, এটি একটি ইমার্জেন্সি ল্যান্টার্ন এগুলো সব থাকতো। এবং তিনি বেড সুইচ টেস্ট করে দেখেন যে আমরা ঘরের সমস্ত কিছু অফ করে দিয়ে চলে যাবো, কিন্তু উনি রাত্রিবেলা উঠে বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে সুইচ বিভিন্ন দিকে বার করুন, তাই না? তাই সব লাইট অফ হয়ে গেল, আমরা ফিরে নিজে নিজের ঘরে যাবো। তখন
ওই বেড সুইচকে টেস্ট করুন, আচ্ছা আলোটা জ্বলছে কি জ্বলছে না, আচ্ছা ফ্যানের স্পিড হয়তো আমরা ওরকম করে গেলাম, তো একটু রাত্রি হয়ে গেলে তাহলে ঠান্ডা লাগছে কমানো দরকার, আচ্ছা ওটা বেড ওখানে একটি রেগুলেটর থাকবে সেটি ঠিক মতো করছে কিনা, এগুলো সব উনি নিজের মতো করে টেস্ট করবেন। আর তারপরে ওই ডান দিকে মায়ের যে ফটোটি থাকবে, মা মা চিন্তা করতে করতে তিনি মায়ের কোলে ঘুমিয়ে পড়তেন। তো এরকম ভাবে আমরা দেখেছি যে মা এই যে মহাদেবের যে জীবন একেবারে ঘুম থেকে ঘুমতে যাওয়া পর্যন্ত, একেবারে তার জীবনের সূচনা লগ্নে এই ঝামাপুকুর থেকে এসে একেবারে শেষ জীবনেও শেষ লগ্ন তিনি ঝামাপুকুরে এসেছেন, এবং ঝামাপুকুরে এসে তিনি সকলকে আশীর্বাদ করছেন। এটা ভাবতেও কেমন লাগে, ভাবুন যে মহারাজ যার আমরা আলোচনা করছি তিনি এইখানে এসেছেন, এর বাতাসে তিনি নিঃশ্বাস গ্রহণ করেছেন, এখান দিয়ে তিনি হেঁটেছেন, এখানে অর্থ দিয়েছেন, তাই না? আমরা সেই দিনটির কথা স্মরণ করে আর এই যে ঝামাপুকুর শ্রী শ্রী রামকৃষ্ণ সংঘ এরকম একটি অর্গানাইজেশন, এইরকম একজন অর্গানাইজার প্রচুর তিনি অর্গানাইজ করেন। এই কিছুদিন আগে বিভিন্ন জায়গায় করেছেন, কয়েকদিন পরে আবার আছে, মহারাজের আছে, এরকম করে সারা বছর ধরে এরকম অর্গানাইজ করে চলে। তার জন্য ঠাকুর মা স্বামীজি তার কাছে প্রার্থনা করি যে তাকে আরো আরো শক্তি দিন। এখানে যেমন নিত্য পূজা আরতি আছে, ধর্ম আলোচনা হয়, জন্মতিথি এবং বিশেষ দিন উদযাপন হয়, বার্ষিক উৎসব হয়, প্রতিষ্ঠা দিবস হয়। এখানে একটি কোচিং সেন্টার আছে, নানা রকম রবিবারে কিছু কিছু অনুষ্ঠান হয়, চিকিৎসা ব্যবস্থা এখানে হয়, মা শারদা মহিলা শাখা আছে, সারা বছর ধরে ক্রিয়াকলাপ সেবা কার্যক্রম চলতে থাকে। সেবা যোগে এই যে আদর্শ কিছুক্ষণ আগে অধ্যাপক মহাশয় যা বললেন আর আমরা যা আলোচনা করলাম, তার আজকে জীবন আলোচনা করুন যে এই সেবা প্রতিষ্ঠান একটা হাসপাতালের একজন কর্মী হয়ে তিনি গেলেন, সেবা প্রতিষ্ঠান হয়ে গেল তার সাধনা স্থল, সেবা প্রতিষ্ঠানে সাধনার ফল হলো তিনি সঙ্গ গুরু হয়ে গেলেন। সাধু ব্রহ্মচারী গৃহে থেকে আরম্ভ করে সারা পৃথিবী সংগঠন যখন প্রেসিডেন্ট হন তখন তো সমস্ত পৃথিবীর, তাই না, তিনি গুরুদেব। উনি সেবা প্রতিষ্ঠানের কাজ করে সেই জায়গায় পৌঁছানো যায়, এবং সেই কাজ বলা হচ্ছে যে গৃহকর্ম হতে পারে। ওই বলতে ঠাকুরই আমাদের কেন্দ্রে, সেই যার ঠাকুর যাকে যা দিয়েছে, আমাকে একটি গৃহে সংসারে রেখেছে, সেই সংসারটি দাঁড়িয়ে সংসার, ওইটি আমি ঠিক করে পালন করবো। আমি কি একটি কাজ করবো তাহলেই হবে। মহারাজকে সেবা প্রতিষ্ঠান থেকে যখন তিনি ট্রাস্টি হয়ে অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হলেন, তখন তাকে বেলুড়মঠে আসতে হবে। তাহলে ওখানে বিদায় সভা হবে, এখানে ওয়েলকাম হবে। তো মহারাজ কাউকে জানতে দেন, উত্তরে কাঁটিয়ে তিনি চলে এসেছেন বেলুড়মঠে। কোন বিদায় কি আছে, আমাদের মানে ঠাকুরের কাজ করবার আরেকটু অধিকতর দায়িত্ব অর্পিত হয়েছে, আমাদের আরেকটু বড় সেবা করার সুযোগ হয়েছে। এখানে তো বিদায়ের কিছু নেই। তো এইরকম ভাবে নিরভিমানিতা, এইরকম ভাবে যে নিজেকে যে আত্মবিলয়, সেইটি মহারাজের ক্ষেত্রে দেখা যায়। আর কর্ম, এই কর্ম ঈশ্বর কর্ম না, হচ্ছে সিদ্ধি বিন্দতি মানব। অর্জুনের তো ডাইলেমার শেষ নেই, সংসারের শেষ নেই। অর্জুনকে বোঝাতে 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 ভগবান চলেন সে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত, গিয়ে বলে দেখো সর্বকর্ম না তোমার ঘটছে, তুমি তোমার কর্মটা ঠিক করে করো তো সিদ্ধি বিন্দু, এটা তোমার সিদ্ধি লাভ হবে। পূজনীয় রঙ্গনাথন মহারাজের এইটা একটা বেশ শ্লোক যে স্বকর্মণা তমভ্যর্চ্য সিদ্ধিং বিন্দতি মানবঃ, যে নিজের কর্ম যে হিসেবে এসছে। আমি ট্রেনিং সেন্টারে তখন এই নিয়ে সকর্ম ব্রহ্মচারী, আমার সকর্ম কি হবে, আমার সকর্ম কি হবে, দিয়ে তখন প্রিন্সিপাল মহারাজকে গিয়ে মহারাজ আচ্ছা আমার সকর্ম কি হবে? সংঘ তোমাকে যেটা দেবে সেটাই তোমার সকর্ম। অর্থাৎ পড়াশোনা হলো, ট্রেনিং সেন্টারে ভালোভাবে পড়াশোনা করলাম, তারপরে গিয়ে পড়াশোনা করবো, কিন্তু বহু সেবা, তখন আর পড়াশোনার কোনো সুযোগ নেই। তখন ওই দিন না সংঘ আমাকে এখন দিয়েছে তুমি সেবা করবো। তখন মানে দেশ বিদেশ জলের বিভিন্ন জায়গায় মানুষের সাথে দিন রাত্রি শুধু ওই দেব শরীরটিকে কিভাবে একটু ভালো রাখা যায় সেটি চিন্তা করা। অনেক পরবর্তীকালে এখন একটু পড়াশোনা করার সময় পাচ্ছি, সময় করে নিচ্ছি, সময় পাই না কেউ, যেগুলো দায়িত্ব থাকে। তো সেই জন্য কিছু কিছু নোট তৈরি করা হয়, সেগুলোই এনে আপনাদের দেওয়ার সৌভাগ্য করে দেন আমাদের এই অমিত বাবু। ওই জন্য পক্ষ সম্মেলনে আসা হয়েছিল। আর উনি বললেন তো অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাবে
মহাশয় বলেছেন। আমরা জাস্ট একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন, একটা জাস্ট গল্পের মতো করে আলোচনা করলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। সকলেই